আচ্ছা, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা এই মুহূর্তে একটা পার্টিশন মানে একটা ড্রাইভের মধ্যে আমাদের জায়গা ফিল আপ হয়েছে, লাইক সি ড্রাইভের মধ্যে জায়গাটা ফুললি ফিল আপ। তো কোনো পার্সেন্টেজ জায়গা ফাঁকা নাই বা 2 জিবি ফাঁকা আছে। এখন ডি ড্রাইভের মধ্যে আবার আমার অনেক জায়গা পড়ে আছে। সেই জন্য আমি চাচ্ছি আমার ডি ড্রাইভ থেকে কিছু জায়গা আমি সি ড্রাইভে নিতে। তো এইটা পারেন কে, যদি কোনো এক্সপার্ট থাকেন? এটা পারেন কে, বা আমরা কিভাবে করতে পারি জিনিসটা উইন্ডোজ দেওয়া ছাড়া আমার সি ড্রাইভের মধ্যে আমার জায়গার পরিমাণটা বাড়াতে হবে। অর্থাৎ আগে ছিল 100 জিবি, এখন আমি 120 জিবি সেখানে অ্যাড করবো, আরো 20 জিবি অ্যাড করব। তৃষ্ণা সাহা আপু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, ঝামেলায় ফেলে দিলেন রিকোয়েস্ট পাঠিয়ে। আচ্ছা, আশরাফুল ইসলাম ভাই, জি এই কেউ কি পারি আমরা এই পার্টিশনটা? মানে কেউ কি এক্সপার্ট আছেন নাকি? মানে আমরা যদি কোনো এক্সপার্ট থাকতাম তাহলে তার কাছে দেখতাম। আর হাসু ভাই কান্দে কেন, হাসু ভাই? সংবর্ধনা দিচ্ছে, ভালো মানের একটা ছেলে গ্রামে আর কি। ইব্রাহিম মাদবর ভাই কাট করে নিয়ে গেলে। আচ্ছা গাইজ, আমরা তাহলে এই কাজটা করে আসি। তো আমরা ফরহাদ ভাইয়ের স্ক্রিনে করব। ফরহাদ ভাই আপনি আপনার স্ক্রিন গুলো শেয়ার করেন, আমরা আপনার স্ক্রিনে চলে আসবো এবং আপনার স্ক্রিনে তার স্ক্রিনটা আমরা পার্টিশনটা অর্থাৎ সি ড্রাইভের জায়গাটা বাড়িয়ে দেখবো কিভাবে করতে হয়। স্ক্রিন শেয়ার করেন ফরহাদ সাহেব, যারা যারা পার্টিশন করতে চান। কে কে? একজনই তো মনে হয়। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে একজনের সি ড্রাইভের মধ্যে জায়গা নাই, তার সি ড্রাইভের মধ্যে লাল বাতি ভাইয়া জ্বলে। তো লাল বাতিটাকে আমরা এখন থামাবো, লাল বাতিটাকে সবুজ বাতি করবো। জি বলেন ভাইয়া। আমি ভাই একটু জানি ভাইয়া, একটা অ্যাপ্লিকেশন আছে বুঝলেন ভাইয়া, যখন আমার আগের পিসিটা ছিল ওটা পার্টিশন বানানোর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে ইজিলি পার্টিশন বানানো যায়। আচ্ছা ঠিক আছে আসলাম খান, আমরা তাহলে আর কথা না বলি, আপনি কি পারেন আমার বোঝা হয়ে গেছে আর কি। এরপরে আমরা তাহলে দেখে আসি। আচ্ছা ডির মধ্যে যান, আপনার ডি ড্রাইভের মধ্যে যান তো ভাইয়া, দেখি আমরা ডির মধ্যে কিছু আছে কিনা। তো ডির মধ্যে কিছু নাই, ডেস্কটপের এগুলো ডির মধ্যে রাখছেন কেন? ডি তো ফাঁকা রাখতে হবে, ডির মধ্যে যা আছে সব ডিলিট এটা করে দেন। ডিলিট হয় না, এটা বা ডিলিট এটা হয় কি, না। এটা 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 কি আপনার লাগবে? এটার মধ্যে যা আছে লাগবে আপনার? না 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 না। ওকে ঠিক আছে, আপনার কম্পিউটারে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আমরা প্রথমে আমাদের উদ্দেশ্য কি, আগে উদ্দেশ্য আমাদের দেখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সি ড্রাইভের মধ্যে যে জায়গাটা আছে, অর্থাৎ সি ড্রাইভের মধ্যে জায়গা আছে কি পরিমাণ আমরা আগে দেখি। সি ড্রাইভের মধ্যে জায়গা আছে 28 জিবি খালি আছে। আমার টোটাল সি ড্রাইভ হচ্ছে 111 জিবি। 111 জিবি থেকে আমাদের সেখানে ফাঁকা আছে মাত্র 28 জিবি। সাধারণত আপনার সি ড্রাইভের মধ্যে যদি অনেক বেশি জায়গা ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে আমার কম্পিউটার একটু ফাস্ট থাকে। অর্থাৎ সি ড্রাইভটাকে সবসময় ক্লিন রাখতে হবে, চাপ দেওয়া যাবে না। সি ড্রাইভের মধ্যে একজন ভাইকে দেখলাম, সে অনেক মুভি দেখতে পছন্দ করে, সে অনেক মুভি ডাউনলোড করে তার সি ড্রাইভে ডাউনলোডস এর মধ্যে রেখে দিচ্ছে। এখন ডাউনলোডস এর মধ্যে রাখা যাবে না, সেটাকে আপনি ডি ড্রাইভে রাখেন, ই ড্রাইভে রাখেন, অন্য জায়গায় রাখেন, কিন্তু সি এর মধ্যে কোনো ডাউনলোড করা ফাইল হুদায় কামে ইউজ করা যাবে না। তো এখানে থাকবে আপনার যেসব শর্টকাট ফাইল, যেগুলা আপনার ইনিশিয়াল ইউজ করছেন, ডেস্কটপের মধ্যে কিছু 2 দিনের জন্য ডাউনলোড করে রাখতেছেন, এসব জিনিস হইতে পারে। তো এই সি ড্রাইভের মধ্যে আমরা জায়গাটা ফিল আপ করবো। তা জায়গাটা আনবো কই থেকে? জায়গা কোনো খালি নাই। তো জায়গাটা আনা যায় এর পাশ থেকে, অর্থাৎ সি ড্রাইভের পাশে কিন্তু ডি, তারপরে কিন্তু ই। তো আপনি কিন্তু এই ই থেকে আনতে পারবেন না, আনতে হবে ডি থেকে, অর্থাৎ সি এর পাশ থেকে আনা যাবে। একজন জিজ্ঞেস করছেন কোন ড্রাইভের মধ্যে সফটওয়্যার গুলো রাখলে সব থেকে বেস্ট হবে। সাধারণত একটা সফটওয়্যার যখন আপনি ইনস্টল করতেছেন, তখন সেই সফটওয়্যার তো উইন্ডোজ এর মধ্যেই থাকে। অর্থাৎ উইন্ডোজের এই যে এখানে যে যখন ক্লিক করি, তখন তো সেই সফটওয়্যারটা আমরা দেখতে পাই, তাই না? এখানে তো আমরা সফটওয়্যার দেখতেছি। তো এটা তো আমাদের সফটওয়্যার ইনস্টল করার পর উইন্ডোজে চলে আসে, অর্থাৎ সি ড্রাইভে চলে যায়। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পর সেটা সি ড্রাইভে তো এমনিই চলে যায়। আর সি ড্রাইভে ইনস্টল করা চলে তো গেল, এই সফটওয়্যারটা যখন ইনস্টল করা শেষ, তখন আপনি যদি ডিলিটও করে দেন কোনো প্রবলেম নাই। আপনি যদি সেটাকে ডি ড্রাইভে রাখেন তাও প্রবলেম নাই, ইএফ এ রাখলেও কোনো প্রবলেম নাই। অর্থাৎ সি ড্রাইভ বাদে যে কোনো জায়গায় আপনি হুদাকামে ফাইলগুলো রেখে দিতে পারেন। একটা সফটওয়্যার আপনি কেন রাখতেছেন? সফটওয়্যার তো ইনস্টল করা শেষ, একটা সফটওয়্যার আপনি ইনস্টল করা শেষ, সেটা সি ড্রাইভে চলে আসছে, আপনি সংরক্ষণে রেখে দিচ্ছেন যাতে ভবিষ্যতে ইউজ হতে পারে, ভবিষ্যতে লাগতে পারে, এই জন্য সংরক্ষণ করে রাখতেছেন। আর যে কোনো জিনিস সংরক্ষণ করে রাখতে চাইলে আপনার সি ড্রাইভ বাদে অন্যান্য যেসব জায়গা আছে সেসব জায়গায় রেখে দিবেন, কোনো ধরনের হেজিটেশন ফিল না করে।
এবার কথা হচ্ছে আমাদের সি ড্রাইভের মধ্যে জায়গা ফিল আপ করতে হবে। তো আমরা দিস পিসি যে ব্যাপারটা আছে, দিস পিসি বা মাই কম্পিউটার, তো তার মধ্যে আমি মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ম্যানেজ অপশনে চলে যাচ্ছি। ম্যানেজ, ম্যানেজ এটা যে কোনো উইন্ডোজে সেম রুলস। তো ম্যানেজ অপশনে চলে গেলাম। আমরা কই যাচ্ছি? দিস পিসি বা মাই কম্পিউটার, দিস পিসি বা মাই কম্পিউটারে যে মাউসের রাইট ক্লিক করে ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করব। তো ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করার পর ম্যানেজমেন্টের যে বারটা সেটা আসবে। এই যে ম্যানেজের ব্যাপারটা আসছে। তো এখানে ডিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে, ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে যে আমরা একটা ক্লিক করব, ডিস্ক ম্যানেজমেন্ট। তো ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমরা যাই, যে একটা ক্লিক করি। এই ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে যে ক্লিক করেন তো ভাইয়া, ফরহাদ হুসাইন, ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করছেন? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ড্রাইভের সবগুলা দেখা যাচ্ছে, যে কোন ড্রাইভে কি আছে, কোনটা হেলদি কোনটা আনহেলদি, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সি এর মধ্যে জায়গা বাড়াবো। জায়গা আসবে কই থেকে? ডি থেকে জায়গা আসবে। জায়গা আসবে কই থেকে? ডি থেকে। তাহলে এই ডি এর যে জায়গাটা, এই যে ডি এর জায়গাটা, ডি কোনটা, এখানে ডি কোনটা, ডি এর মধ্যে যে একটা ক্লিক দেন তো ভাইয়া, ডি তে সিলেক্ট করেন, ডি এর মধ্যে যে ক্লিক করেন, এই যে বক্সের মধ্যে ডি এর মধ্যে ক্লিক করছেন। এখন এই ডি কে আপনি কি করবেন? ফরম্যাট দিবেন না? মাউসের রাইট ক্লিক করেন, ডি এর উপরে যে মাউসের রাইট ক্লিক করেন। তো সেখান থেকে এই ডি কে কি করতে চান? ডি কে কমাইতে চান, ডিতে কমাইতে চান। একটা কথা বুঝেন, ডি কে কি করতে চাই? কমাইতে চাই। যে কারণে আমরা এটাকে এই যে শ্রিঙ্ক যে ভলিউমটা, শ্রিঙ্ক যে ভলিউম, এটা চান। শ্রিঙ্ক ভলিউম, শ্রিঙ্ক ভলিউম এটা দিয়ে কমানো যায়। তো এখন কমাবেন, আপনি ডি থেকে কমাবেন, কতটুকু কমাবেন? ডি থেকে কতটুকু কমাবেন সেটা এখন হিসাবের বিষয়। আমাদের কম্পিউটার এমবি হিসাব করে, গিগাবাইট হিসাব করে না। আমাদের কম্পিউটার এমবি হিসাব করে, গিগাবাইট হিসাব করে না। তার কম্পিউটারে সি ড্রাইভে ছিল 111 জিবি, 111 জিবি ছিল সি ড্রাইভে। তাহলে আরো 50, আরো 39 জিবি যদি আমি অ্যাড করি, তাহলে তার সি ড্রাইভে 150 জিবি হবে। অর্থাৎ তার সি ড্রাইভে জায়গা ছিল কতটুকু? সি ড্রাইভে জায়গা ছিল 111 জিবি। আরো 39 যদি আমি অ্যাড করি, তাহলে 150 জিবি হবে, তাই না? আমি 150 জিবি করতে চাইতেছি। তাহলে 150 জিবি করার জন্য এখান থেকে কতটুকু মাইনাস করব? অর্থাৎ টোটালটার মধ্যে ধরেন 100 আছে, 100 আছে। এখন 100 থেকে আমি আরেকটার মধ্যে 150 পাঠাবো। তাইলে ওইটার মধ্যে কত পাঠাইলে এখানে কত থাকে? ওখানে আছে 111, আর এখানে আছে 100। ধরেন একটার মধ্যে আছে 111, আর একজনের কাছে আছে 100। তাহলে যার কাছে 111 আছে, ওর কাছে কত টাকা দিলে 150 হবে? 39 টাকা। তাহলে 39 টাকা আমরা তারা দিয়ে দিব। এখন 39 টাকা তো আবার হিসাব করে না সেখানে, সে হিসাব করে এমবি। আমরা তো জিবি হিসাব করি, কিন্তু ওরা তো জিবি হিসাব করে না, ওরা করে এমবি। তাহলে আপনাকে এখানে জানতে হবে যে 1 MB সমান সমান 1 জিবি সমান সমান কত এমবি? 1 জিবি সমান 1024 সমান কত এমবি? 1024 না ভাই? 1024। হ্যাঁ, রাইট। তাহলে 39 গুণন 1024 দেন, কত হয়? আমাদের লজিকটা ক্লিয়ার কিনা? সে চাইতেছে 39। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটরে যে 1024 গুণন 39, 39,936। এই 39 49 দিচ্ছেন কেন? 1024। ভাই 39,936 এমবি। 39,936। 39,936। এবার এই যে এখানে আসেন, এখানে সে লেখেন 39,936 লেখেন। এবার সিঙ্ক দেন, সিঙ্কের মধ্যে যে ক্লিক দেন, এই যে নিচে সিঙ্ক। এইবার দেখেন 39 জিবি আমাদের খালি হয়েছে, 39 জিবি আনলোকেড হয়ে গেছে। কি কাটবেন? কে কাটবেন? ফরাদ ভাই, কাজ তো মাত্র শুরু হইলো, শেষ হয় নাই তো। এবার এই জায়গা তো ফাঁকা, ফাঁকা না? এই জায়গা হচ্ছে ফাঁকা। এবার আপনি সি এর মধ্যে যান, ঝামেলা আছে, সি এর মধ্যে যান।
সি এর মধ্যে যান। এই সি না, ওইখানে ওই ম্যানেজমেন্টের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্লাস শেষ। সি ড্রাইভের মধ্যে যে মাউসের রাইট, আসলাম খান অফ রাখি। হ্যাঁ, সি এর মধ্যে যে মাউসের রাইট ক্লিক করেন, রাইট। ঝামেলা আসছে, ওনার এখানে একটু ঝামেলা হতে পারে, ঝামেলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আসলে এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে ডি ড্রাইভটার ভাইয়া কি ফরম্যাট সমস্যা ভাইয়া? ওটা হচ্ছে ডি এর পরে চলে গেছে, ডি এর ফরম্যাট না মানলে হবে না, ডি এর পরে চলে গেছে। আচ্ছা, ডির উপরে যান, ডির উপরে যান। ভাইয়া D তে সমস্যাটা চলে মানে যান। আমি শুনতে পাইনি তো ভাইয়া, একটু সমস্যাটা যদি বলতেন। আমরা আসতেছি। আচ্ছা, এবার এই ডিটাকে ডিটারে আসলে এখান থেকে ডিলিট করতে হবে, ডিলিট ভলিউমে যে ডিলিট ভাইয়া করে আগে আসতে হবে। ওই যেটা ওটা আছে নাকি অলরেডি, থাকলে ওটাকে চেঞ্জ করে অন্যটা দিতে হবে। আমরা হচ্ছে ডি থেকে সির মধ্যে নিব, সির মধ্যে নিব। তাহলে সিটাকে তো চেঞ্জ করা যাবে না ভাইয়া? সিতে চেঞ্জ করা যাবে না, কিন্তু সিটা বাড়ানো যাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সির মধ্যে যান তো আবার আপনি। ওনার এখানে একটু ঝামেলা, সেটা হচ্ছে ডিস্ক ওনার দুইটা হয়ে আছে। আচ্ছা, ভাই যাই আপনি আমারটা আবার আমারটা করা যাবে? হ্যাঁ, ওনারটাও করা যাবে, ওনারটাও করা যাবে। আমরা ওনারটা থেকে আগে আসি। আচ্ছা, ওনার প্রবলেমটাকে সলিউশন করে আসি ভাই। আপনি ডিতে যান তো ভাই, আবার ডিতে মাউসের রাইট ক্লিক করেন। এবার এখান থেকে ডিলিট ভলিউমটা অ্যাক্টিভ থাকার কথা, কিন্তু ডিলিট ভলিউম তার আর আসতেছে না। এখানে ডিলিটটা অ্যাক্টিভ থাকার কথা, কিন্তু ডিলিটটা অ্যাক্টিভ হইতেছে না। আচ্ছা, ওপেনে যান তো, ওপেন মানে এটাকে ফরম্যাট মারতে হবে এক কথায়। এই ডেস্কটপ এটা কি ইয়ে হয় না, এটা ব্যাকে যান, ব্যাকে যা ফরম্যাট দেন, এই ব্যাকে যে ফরম্যাট দেন, অর্থাৎ দিস পিসিতে যান, ওই যে দিস পিসিতে যে এটাকে ফরম্যাট দেন, ডিটাকে ধরে ফুল রাইট ক্লিক করে ফরম্যাট দেন, নিচের দিকে ফরম্যাট কই, দুইটার নিচে, এই যে, হ্যাঁ, নিচে ফরম্যাট কই ভাই? উপর থেকে 5 নাম্বার, হ্যাঁ তো পাইছি, গুড। উনি পাই না, আমি পেয়েছি, মানে আমি ক্লিক দিছি লাস্টে। এই স্টার্ট দেন, স্টার্ট ভাই, স্টার্ট দেন, ফরম্যাট দেন, ওকে দেন, ওকে দেন, ইয়েস দেন, ইয়েস দেন, ওকে দেন। ফরম্যাট হয়েছে কিনা আগে দেখেন। ফরম্যাট হয় নাই, আবার ট্রাই করেন। এটা কোনো ভাইয়া একটা ওই যে ভাইরাস, ফরম্যাট ওই যে হচ্ছে না। আবার ট্রাই, ম্যানেজ থেকে ফরম্যাট দেন ভাইয়া, তাহলে হতে পারে। ম্যানেজ থেকে ফরম্যাট দিয়ে যাচ্ছে না, দেখি তো এখানে পাঠাইছে না। ও আচ্ছা। আবার চেষ্টা করেন। আচ্ছা, আপনার কম্পিউটারে কি এসএসডি হার্ড ডিস্ক দুইটা লাগানো? জি একদম। এই কথাটা কি আগে বলবেন না? আপনার এই কথাটা যদি আগে বলতেন তাহলে তো ঝামেলা ক্লিয়ার হয়ে যেত। মেজবাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে। আমার মানে আমি এতক্ষণ ভাবি নাই যে উনার উইন্ডোজ আর মানে এসএসডি আর হার্ড ডিস্ক দুইটা একসাথে লাগানো। এখন উনার এখানে যেটা আমি দেখছি সেটা হচ্ছে উনি 120 জিবি একটা এসএসডি ইউজ করে। এখন 120 জিবি একটা এসএসডি রে যদি উনি বাড়াইতে চায়, বাড়াইতে তো পারবে না। ডি থেকে তো আর সির মধ্যে এখন যাবে না, কারণ এই সির মধ্যে হার্ড ডিস্কের এসএসডির মধ্যে উনি দিয়ে রাখছে উইন্ডোজ। এখন এসএসডি থেকে হার্ড ডিস্ক থেকে তো আর এসএসডির মধ্যে ফাইল আনা যাবে না, জায়গা আনা যাবে না, তাই না? দুটো ডিভাইস তো আলাদা। লজিক বুঝেন, এখানে কিন্তু কাজ হবে না, কারণ জি ভাই, ওরা দেখলাম তো ড্রাইভ দুইটা হার্ড ডিস্ক লাগা আছে। দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে। দুটো হার্ড ডিস্ক লাগানো থাকলে কিন্তু কাজ করা যাবে না, অর্থাৎ মানে এই কাজটা করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার সি ড্রাইভ যা আছে তাই থাকবে। এখানে আপনি যেটা করতে পারেন, আপনার ডাউনলোডস ফোল্ডার টোল্ডার ক্লিন করে রাখতে পারেন, বা সি ড্রাইভ যে আপনি আরো ক্লিন করতে চাইলে এক কথায় আপনি বড় একটা হার্ড ডিস্ক এসএসডি লাগাতে পারেন। অর্থাৎ আপনারটা এই মুহূর্তে 120 জিবি আমি দেখতে পাচ্ছি, 120 জিবি তার এসএসডি, তার মধ্যে 111 জিবি এখানে তার সাইজ শো করে, আর তার মধ্যে বাকি ফাঁকা আছে এতটুকু। বুঝতে পারছি ভাই? আপনার কম্পিউটার হবে না। আচ্ছা হাসান ভাই, উদ্দেশ্য ছিল আমাদের এটা, এর মধ্যে জায়গা আমরা কিভাবে বাড়াবো, এটা আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু ওনার কম্পিউটার এটা হবে না। আর কারো কোনো কম্পিউটার দেখতে চান সি ড্রাইভ কিভাবে বাড়াবো আমরা? ওনার জাকারিয়া কম্পিউটারে ভাই ভালো আছেন? ইশতিয়াক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, ভাইয়া আমারটা এসএসডি আমারটা ভাই। হাইয়েস্ট কত জিবি হ্যালো আছে?
এটা একটেরা একটেরা তো বাংলাদেশেই পাওয়া যায়, এর বেশি অনেক আছে, আমি কত আছে ঠিক যে ডিটেইল জানি না, আপডেট হয়তো প্রতি বছরে, এটা গুগলে দেখতে হবে। হ্যাঁ ভাইয়া, ইস্টেক ভাই বলেন। ভাইয়া আমার আমার এখানে 2টা হার্ড ডিস্ক আছে 500 বুঝছেন। আমি চাইতেছি এসএসডি নেওয়ার জন্য। এখন এসএসডি একজনকে জিজ্ঞেস করছিলাম, বলছে 250 জিবি। আমি আরো বেশি নিতে চাইতেছি আর কি। এসএসডি 1 টেরা পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায়, এর থেকে বেশিও আছে, ঠিক আছে। আমরা যদি এটা এসএসডি কত জিবি হয় আমি একটু গুগলে সার্চ করি, তাইলেই তো হয়। সি ড্রাইভ কত পার্সেন্ট মানে ইয়ে রাখতে হয়, খালি রাখতে হয় পারফরম্যান্স ভালোর যে জন্য? আপনার কি প্রশ্ন? সি ড্রাইভ কত পার্সেন্ট মানে সি ড্রাইভ কত পার্সেন্ট হচ্ছে খালি রাখতে হয় আপনার ভালো পারফরম্যান্সের জন্য? আপু এটা ডিপেন্ড করে, মানে এসএসডির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, এসএসডির ক্ষেত্রে তেমন প্রবলেম হয় না, কিন্তু হার্ড ডিস্কের প্রবলেম হয়। তো মোটামুটি আমরা দেখা যায় যে 70%ই ফাঁকা রাখতে চাই, কিন্তু রাখতে পারি না, বুঝতে পারছেন? এসএসডি লাগালে তেমন প্রবলেম হয় না, কিন্তু হার্ড ডিস্ক লাগালে এই যে হার্ড আমারটা ডিস্কে এসএসডি নাই, এসএসডি আমারটা নাই। এটা কি এসএসডি নিয়ে নিলে কি ভালো হয় বেশি? এমনিতে আমার ইয়ে আছে মানে আমার হচ্ছে 145 জিবি খালি আছে আর 66 জিবি ইউজ, এটা হলো সি ড্রাইভে। আচ্ছা, ভেরি গুড, তাহলে আপনার কম্পিউটার সুপার ডুপার দৌড়াবে, সমস্যা নেই। এখন এসএসডি লাগাই ফেলবেন, তাহলে আরো ভালো হবে, আরো ভালো কাজ করবেন। আর যারা একবার এসএসডি দিয়ে কাজ করে তারা হার্ড ডিস্ক নিয়ে সাধারণত পড়ে থাকে না, মানে হার্ড ডিস্কে কাজ করে না। আচ্ছা, যে প্রশ্ন করলেন যে ভাই এসএসডি কত জিবি আছে, বাংলাদেশে 1 টেরাবাইট পাওয়া যায়, অর্থাৎ 1000 জিবি রেগুলার পাওয়া যায়, ঠিক আছে, সব দোকানে রেগুলার পাওয়া যায়। আর এই 30 টেরাবাইট পর্যন্ত আসে। 30 টেরাবাইট বুঝেন? 30 টেরাবাইট কত? 30 টেরাবাইটের বাংলা আমাদের কেউ বলবেন যে 30 টেরাবাইট কত? 1 টেরার মধ্যে 1000 জিবি, 1024 জিবি হয়ে যাচ্ছে। তাহলে 30 টেরাবাইটের মধ্যে কত জিবি আছে? ভাই 30 ইনটু 1024 তাইলে হচ্ছে। না, তখন 1000, তখন ইয়ে না, 1024 না, এটা তো এমবি না, এটা তো জিবি। 1024 না, তখন 30,000, এই যে 72, তাহলে 30,000 গুণন 72, বুঝতে পারছি? আচ্ছা গাইজ, আমাদের আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা কি কি যেন করব। তো ইলাস্ট্রেটর, আচ্ছা আমাদের কেউ কি ইয়ে করতে চান, কেউ কি এরকম দিতে চান কিনা, ড্রাইভে আমার জায়গা কথা বাড়িতে শোনা চান কিনা? যাচ্ছে ভাইয়া? আপু সবাই শুনতেছে। ভাইয়া আমি বলছিলাম আমার পিসিতে প্রবলেম, একটা ভাইয়া গ্রুপে বলছিল যে এসএসডি লাগানোর জন্য। তো ভাই আমি কত জিবি এসএসডি আর কোন ব্র্যান্ডের লাগাবো ভালো হবে? আপু টাকা, আপনি কি অনেক বড় লোক নাকি আমার মতো গরিব মানুষ? ভাই আমি গরিব মানুষ, আমি বড় লোক না। তবে আচ্ছা, যেটা তাহলে ভালো হয় 120 জিবি, সেটা 128। বলেন ভাইয়া, কারণ কি আমি বারবার আপনি তো যদি, লাগাবো না। আচ্ছা তাহলে আপু ওই যে 30 টেরাবাইট আছে, 30 টেরাবাইটের থেকে একটু 20 টেরাবাইট লাগাইতে পারেন। 20 টেরাবাইট ভাই, মিডিয়াম কি 20 এর নিচে ভালো হবে? আপু এটা ডিপেন্ড করে আপনার উপরে, এটা আপনি 256, 500 এরকম লাগাইতে পারেন, বুঝছেন? তো এরকম ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। বাজেট যদি 5000 টাকা থাকে তাহলে আপনি 256 লাগান, আপনার বাজেট যদি 10,000 টাকা থাকে তাহলে আরো একটু ভালো লাগান, 1 টেরা লাগান, এরকম আর কি। আচ্ছা ভাই এসএসডি কাজটা মূলত কি ভাই, আমি তো বুঝি না, যদি একটু বলেন। হার্ড ডিস্কের কাজ কি, মেমোরি কার্ডের কাজ কি, মেমোরি কার্ডের কাজ কি, আপনি মেমোরি কার্ডের মধ্যে সবকিছু রাখতেছেন। আপনার কম্পিউটার কিন্তু আপনি মেমোরি কার্ড ছাড়া আপনার কম্পিউটার বা মোবাইল চালাতে পারতেছেন না। মোবাইলের মধ্যে মেমোরি কার্ড যেটা এখন বিল্ট ইন থাকে, তো বিল্ট ইন স্টোরেজ ছাড়া আপনি একটা গানও ডাউনলোড করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। তো এই জন্য আমাদের কি লাগে, এই মেমোরি কার্ড লাগে বা এসএসডি লাগে বা হার্ড এটার ডিস্ক লাগে, স্পেস এই বাড়ানো সবগুলো আর এক। কি। হ্যাঁ, এই সবগুলো আর একই, ভাইয়া কিন্তু আর কোন এসএসডিটা ব্র্যান্ডের ভাইয়া? স্যামসাংটা ভালো, আমি স্যামসাং ইউজ করি, একটা গিগাবাইট একটা ইউজ করি। আর ডাব্লিউডিডি এটা ভালো না, ওয়েস্টার্ন ডিজিটাল, এবং এটার আবার কপি আছে, ক্লোন। তো আপনারা যেটা আর করবেন ভাইয়া স্যামসাং। হ্যাঁ, ভাই আর একটা কোশ্চেন ছিল, যেমন হচ্ছে ইলাস্ট্রেটর ওই যে সফটওয়্যারটা, ওইটা তো ওপেনে ওইটা কাজ করলে আমার আরো বেশি হ্যাং করে আর বেশি স্লো হয়ে যায়। এসএসডি লাগালে কি হ্যাং করা স্লো হওয়া দুইটা প্রবলেমই সলভ হবে? হ্যাঁ আপু, হ্যাঁ এসএসডি লাগালে সুপার ডুপার স্পিড। ভাই আমি যদি হচ্ছে আপনার এসএসডি লাগাই তাহলে কি মাদারবোর্ড কি?
মাদারবোর্ড এটা কার জিজ্ঞেস করুন, আপুরে? শুধু এসএসডি বাড়াইলে তো হবে না, ভাইয়া আমার আচ্ছা হচ্ছে আমার কাছে মাদারবোর্ডে এইদিকেও ঠিক থাকতে আপনাকে হবে। ভাই আপনার মেসেঞ্জারে আমি ছবি দিছিলাম। আচ্ছা ওটা এই মাদারবোর্ডের মডেল তো দেন নাই। হ্যাঁ সব লেখা আছে ওর ভেতর। আচ্ছা ওই তাহলে আমি ছবি। আরেকবার আচ্ছা এই দেখবো। আপু জাকারিয়া ভাই, এটা আপু হাসানের হ্যাঁ কাছে ভাই আচ্ছা এখন এটা আমরা স্কিপ করি, ঠিক আছে। জাকারিয়া ভাই আমারও একটু স্পেস বাড়ানো দরকার সি ড্রাইভে। আমি কি আচ্ছা এখন স্ক্রিনটা পাশের শেয়ার ড্রাইভ করব? খালি করতে হবে। এই শরীফ ভাই আসলে ছোট পরে কোশ্চেন আমরা ছিল শরীফ ভাই, ছোট জি একটা জাকারিয়া কোশ্চেন। ভাই, হ্যালো। ভাই এসএসডি লাগালে কি আমার র‍্যাম বাড়ানো লাগবে ভাইয়া? এসএসডি নিলে র‍্যাম বাড়ানো লাগবে কিনা? না, আপনার র‍্যাম এই মুহূর্তে কত জিবি আছে? 2 জিবি না 4 জিবি? 4 জিবি আছে ভাইয়া। 4 জিবি এনাফ। যদি মন চায় তাহলে বাড়াইতে পারেন, আরো স্পিড পাবেন। ও আচ্ছা আচ্ছা। আমার তো এসএসডি লাগানো আছে, 8 জিবি র‍্যামও আছে, কিন্তু আমার তো র‍্যামটা মানে 3D কাজ বা ছোট ছোট কাজগুলো করতে গেলে আমাকে র‍্যাম নাই দেখাচ্ছে, বা দুইটা সফটওয়্যার একসাথে চালু করলে র‍্যাম নাই দেখাচ্ছে, মানে র‍্যামের স্পিড দেখাচ্ছে না। র‍্যাম না, ওটা দেখায় সি ড্রাইভে। সি ড্রাইভের মধ্যে আপনি অনেক কিছু রেখে দিয়েছেন। আপনার সি ড্রাইভ, আপনি স্ক্রিন একটু শেয়ার করেন, আমরা দেখে বলতে পারবো। আর শরীফুল ভাই, আমরা শরীফুল ভাই স্ক্রিন দেখতেছি। শরীফুল ভাই আপনি কি এসএসডি ইউজ করতেছেন? জি না ভাই, আমার তো মনে হচ্ছে আপনার এসএসডি আছে একটা। কি জানি, আমি জানি না ভাই। আচ্ছা আপনি ওই মাই কম্পিউটারের উপরে যে দিস পিসির উপরে যে মাউসের রাইট ক্লিক করে ম্যানেজে চলে যান। এখানে ম্যানেজ ওই 3 নাম্বারে দেখেন ম্যানেজ আছে। প্রপার্টিজ না রে ভাই, ম্যানেজ। আচ্ছা ম্যানেজ ওইখানে আগের মতোই মাউসের রাইট ক্লিক করতে হবে, দিস পিসির উপরে যায়, দিস পিসির উপরে। এই আমরা টাইম নষ্ট করতেছি, আমরা এখন কাজে চলে যাব। ঝটপট মাউসের রাইট ক্লিক, ম্যানেজ 2 নাম্বার। আমারটাও একটু সংক্ষেপে শেষ করে দিয়ে যান, আমারটাতে খুব বেশি প্রবলেম। ওই সির পাশের ড্রাইভে জায়গা ফাঁকা করেন। ওই ডিস্ক ম্যানেজমেন্টে যান, শরীফুল ভাই ডিস্ক ম্যানেজমেন্টে যান। আর শাহপরান ভাই আপনি ওই সি ড্রাইভের পাশের ড্রাইভটা ফাঁকা রাখেন, তাইলে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে যান। মোটামুটি ফাঁকা, সবগুলোই ফাঁকা। এটা রিসেন্টলি নিলাম তো। এটা হ্যাঁ সব দেন। জি আসছে। আপনারটা সেম, আপনারটা হবে না। আপনারটা সি মানে এসএসডি হবে না, খেলবো না আপনার সাথে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আর রাবিয়া হতে আপু বলে ফেলেন। লোকাল ডিস্ক কি ফাঁকা রেখে তারপর পার্টিশন দেওয়া লাগবে? লোকাল ডিস্ক ফাঁকা রেখে, হ্যাঁ যদি ওটাকে ফরম্যাট দিয়ে দিতে হয়, মানে আনলোকেটেড করে দিতে হয়, বেয়ারিশ করতে হয়, তারপরে তা নাহলে হয় না। শেয়ারিং করা যায়, মানে শেয়ারিং করা মানে কি কমান করা যায় না। জাকারিয়া ভাই আমাদের একটা এখন সমাধানটা কি আপনার সমাধান ভাই? আপনি যদি সি ড্রাইভে জায়গা বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনার এসএসডিটা ফেলে দিতে হবে। আপনার এসএসডিটা কাউকে গিফট করে দেন, বিক্রি করে দেন, 1000 টাকা দাম পাবেন। ওটা হচ্ছে এখন মার্কেটের দাম হলো আপনারটা 1600-1700 টাকা দাম। 1000 টাকা ইজিলি সেল করতে পারবেন, আর একটা কিনে নিতে পারেন এর থেকে ভালো। আচ্ছা আশরাফুল ভাই স্ক্রিন শেয়ার করে রাখেন। আশরাফুল ভাই স্ক্রিন শেয়ার করে রাখেন। একজন আশরাফুল ভাই, এমডি আশরাফুল ইসলাম। আচ্ছা গাইজ, তো আমরা এইচডব্লিউ আজকে অবশ্যই চেক করব, কিছু সব না, কারণ হচ্ছে আমাদের আজকে কিছু কাজ করতে হবে। তো আমরা ছটপট করে আমাদের কাজে চলে যাই। তো আমরা আজকে যে কাজগুলো করব সেটা হচ্ছে, দেখি আগে জাকারিয়া ভাই আমারটা একটু শেষ করে দিয়ে যান, 10 সেকেন্ড লাগবে। কি জানো কি প্রবলেম বলেন তো? এই যে আমার সি ড্রাইভটা খালি করতে হবে। কি স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার করেন। শাহপরান ভাই স্ক্রিন শেয়ার করে ফেলেন। আমাকে পারেন দাও। জি শাহপরান ভাই আপনি কিন্তু এখন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার দিলাম টিউটোরিয়ালে। হ্যাঁ এখন হয়েছে। আপনারও তো সেম প্রবলেম, আপনারও তো এসএসডি আছে। ও আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে এসএসডি থাকলে তো আপনার দরকার নাই। আপনারা কেন সি ড্রাইভ বাড়াইতে চান? এসএসডি থাকলে তো দরকার নাই। স্লো কাজ করতেছে, 8 জিবি র‍্যাম আছে, তারপরও মানে অফ করলে এটা অন করতে গেলে 5 মিনিট 7 মিনিট লেগে যায়।
আচ্ছা আপনার মাই কম্পিউটারে যান, আপনার মাই কম্পিউটারে আপনার একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, রিকোয়েস্টটা তো দেখতেছি না। হ্যাঁ ও করছেন, ভেরি গুড। আমি তো আশরাফুল আলমের ভাই স্ক্রিনে আছি। শাহপরান ভাই স্ক্রিনে আসতেছি একটু পরে। আমরা আশরাফুল আলমের স্ক্রিনে আছি। আশরাফুল ভাই কি প্রবলেম? আশরাফুল ভাই, মিস্টার আশরাফুল প্রবলেম বলেন। মিস্টার আশরাফুল আপনার এসএসডি আছে, লাগবে না। শাহপরান ভাই আমরা আপনার স্ক্রিনে আছি। শাহপরান ভাইয়ের কাছে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট গিয়েছে। শাহপরান ভাই বলেন কি প্রবলেম? শাহপরান ভাই কোথায়? কথা বলে না কেন? ভাই শাহপরান ভাই কি আমাদেরকে শুনতে পান? $80 উঠলো। শাহপরান ভাইটাই হবে, শাহপরান ভাই আপনার হবে। সেই ক্ষেত্রে ডি ড্রাইভটা টোটালি ফাঁকা করতে হবে। শাহপরান ভাই আপনি ডি ড্রাইভটা ফুললি ফাঁকা করেন, তাইলে হবে। কবির হোসেন কি প্রবলেম? কবির হোসেন আচ্ছা, আমি এতক্ষণ হচ্ছে মাউস নাড়তে পারতেছিলাম না, আমি একদিকে নাড়ি আবার আরেক দিকে যাই। তো আমি ডি ড্রাইভটা ফাঁকা করে ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডি ড্রাইভটা টোটালি ফাঁকা করবেন। আপনি মাউস নাড়াতে পারবেন কিভাবে? আপনার মাউসটা আমি নাড়াই দিয়েছিলাম। আচ্ছা, সেই জন্যই হচ্ছে আমি মিউটটা অন করতে পারতেছিলাম না। ও আচ্ছা, আমি মাউস নাড়াতে দেখে উনি নিজের মিউট থেকে আনমিউট করতে পারেন না। আচ্ছা গাইস, আমরা এখন চলে যাচ্ছি কাজে, ঠিক আছে? আমরা এখন কাজে চলে যাই। আচ্ছা ওয়েব ব্যানার, ভেরি গুড। ওয়েব ব্যানার নাহিয়ান বশির ভাই, ভেরি গুড। জাকারিয়া ভাই, আরেকটা বিষয়, আমি হচ্ছে আপনার এই যে সি ড্রাইভ থেকে কোন কোন ফাইলগুলো নিয়ে আসতে পারবো ডি ড্রাইভে? সি থেকে কিছু আনতে পারবেন না। সি থেকে কিছু আনা যাবে না। ডাউনলোডস এর মধ্যে যা আছে, ডাউনলোডস, ডকুমেন্ট, পিকচার, ভিডিও, এগুলো আনতে পারবেন, কিন্তু সির মধ্যে যে কোনো কাজ করতে পারবেন না। শুধু ডি ড্রাইভটা খালি করলেই একটু স্পিড বেড়ে যাবে, তাই তো? বানাইতে পারবো না। আসলাম খান কি হইছে? এসএসডি থাকার পরও যদি সি ড্রাইভের পার্টিশন বাড়াইতে চাই, এটা কি পারবো না? না পারবেন না, এসএসডি এর মধ্যে জায়গা থাকলে হবে, তাছাড়া তো হবে না। বা আপনাদের কাজগুলো দেখে আমার খুব ভালো লাগছে। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। ভাইয়া অ্যাপ্রুভ তো দেন না, ভাইয়া অ্যাপ্রুভ তো দেন না। অ্যাপ্রুভ দেওয়া যাবে না। আকাশ আহমেদ, এই যে এখানে এইখানে একটু মোটা চিকন হয়ে গেছে, এখানে মোটা এখানে চিকন এরকম হয়ে গেছে। ভাইয়া ব্রোশিওরটা মকআপ করা, ভাই এটা একটু সমস্যা হচ্ছে। আমরা তো ব্রোশিওর ডিজাইন করতেছি একটা আর্টবোর্ডের মধ্যে, কিন্তু যখন মকআপ করতেছি তখন তো 3টা আর্টবোর্ড যাচ্ছে ওখানে। আচ্ছা দেখবো আজকে আমরা ফুল ক্লাস বসে শেয়ার করবো। বা আপনারা তো অনেক ভালো কাজ করেন। এটা কি বিনয় ভাই ভেরি গুড। বিনয় ভাই কিভাবে করলেন? বিনয় ভাই আপনি যদি আপনার এই মকআপের রহস্যটা বলতেন, যে ভাই আপনি মকআপটা কিভাবে করেছেন, মকআপ করতে যে আপনি কি ধরনের প্রবলেম, মানে মকআপটা করার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেন। মকআপটা অনলাইন থেকে ডাউনলোড নিয়ে ওখানে যখন গেছি তখন এই মকআপটা পাওয়া গেছে। আর ওইটা একটা যেটা সিঙ্গেল আছে। জি ভাইয়া, এই মকআপের মধ্যে এক পেজ করে করা লাগছে নাকি 3 পেজ একসাথে করছেন? 3 পেজ একসাথে ভাইয়া। শুধু একটা যেটা সিঙ্গেল যেটা আছে সেটার মধ্যে শুধু 3 পেজ নিয়ে গেছি। একটা যেটা মেইন পেজ সেটাকে শুধু মানে টেনে বড় করে এখানে এক পেজ বসেছি, যেটা পাশে ভাঁজ করা আছে ওটার মধ্যে। আচ্ছা এবার আসেন, আপনি যে ওয়েব ব্যানার করেছেন, এই ওয়েব ব্যানার একটা প্রবলেম আছে। এই যে দেখেন, এই যে একটা দাগ দেখেন, সাদা দেখেন। জি ভাইয়া, সাদা একটা শেপ আছে। আরেকটা প্রবলেম, প্রতিটা শেপের মধ্যে সাদা রং আছে। এখানে সাদা রং আছে, এটাও আছে, এটাতেও আছে, কিন্তু এই দুটোতে সাদা রং নাই। সাদা রং কি দোষ করছে ভাই? ভাই ইয়ার মধ্যে ডেমোর মধ্যে যেটা ডেমো ছিল এটার মধ্যে দুটোর মধ্যে কোনো সাদা কালার ছিল না, এই তিনটার মধ্যে ছিল, ওইজন্য এর দিনে। আচ্ছা উপমা সাহানি, ওয়াও উপমা আপু, আপনি তো অনেক সুন্দর একটা ব্যানার করছেন। এটা কই থেকে শিখলেন আপু? সুন্দর কাজ। কিন্তু এই ছবিটা জেপিজি থেকে পিএনজি করার সময় মেটার এই যে চুলের পিছনে একটা সাদা প্রমাণ রেখে দিয়েছে। উপমা আপু
হ্যাঁ, ওটা ওই অবস্থাতেই ডাউনলোড করা হয়েছে, আমি আর পিএনজি করি নাই। ওইটা পরে ডাউনলোড করার পরে দেখলাম যে ছবিটা আসলে ভালো না। তাহলে এই মেয়েটা নেওয়ার কি দরকার আপনার? হ্যাঁ ভাইয়া। তাহলে এই মেয়েটা নেওয়ার কি দরকার ছিল? যদি ছেলে ও মানুষ হতো হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, বুঝতাম। ওইটা আসলে কেটে দিলেই হতো। আচ্ছা, ভাইয়া একটা কোশ্চেন ছিল, যারা বলে ফেলেন আপু, যারা হ্যাঁ বলে ফেলে দেন কোশ্চেন। ও ভাইয়া, ওই যে একটু আগে যে যার আপনি কাজ দেখলেন, উনি যে কাজটা করছে, উনি কি ওই সবগুলা সাইজে আলাদা আলাদা করে তারপরে মকআপ করছে? আগে ডিজাইনটা করে নিছে সবগুলো জি। সাইজে আলাদা করে? ও আচ্ছা। আমরা এখন করবো এই কাজটা। আচ্ছা গৌতম ভাইয়ের অবস্থা কিন্তু খারাপ। গৌতম ভাই শেপগুলা ম্যানেজমেন্ট হচ্ছে না এখন, এই যে শেপ মিলে নাই, এই যে শেপ বাইরে। গৌতম ভাই কার আন্ডারের জন্য? হাসানুর ভাইয়ের কাছে আন্ডার নেই? জি ভাইয়া, কেউ তো সাব গ্রুপে মেসেজ দেয় না, পার্সোনালি দিয়ে দেয়। এটাই হয়। ইংলিশ গ্রুপ খোলা হয়েছে না, ইংলিশ গ্রুপ খোলার পর থেকে দেখবেন আমাদের সবাই মিউট হয়ে যাবে। ইংলিশে চ্যাটিং করতে হয়, এত কিছু কি চ্যাটিং ভাই, করা যায়? এখন মানুষ মিউট হয়ে যাবে। আমি তো শুধু দেখি ভাই, কিছু বলি না। ভাইয়া আমাকে একটু গ্রুপে এই যে আপনি তো ওকে, আসলাম খান গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, আর লিপি আপু ভালো কাজ, ম্যানেজমেন্ট ভালো হয় নাই। ইংলিশ গ্রুপে আমাকেও অ্যাড করে নেন। জি, আমরা অ্যাড করব, আমরা গ্রুপে অ্যাড করব, প্রতিটা গ্রুপে অ্যাড করা হবে। কম্বো 9 যারা আছেন, কম্বো 9 যারা মানে অ্যাড হইতে চায়, শুধু একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি অ্যাড হবো, তাইলে তো অ্যাড করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মোটামুটি আপনারা খুব সুন্দর কাজ করেছেন, ভেরি গুড, ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু এই কাজটা কার? এই মেয়েটার ছেলেটাকে লম্বা বানাই ফেলছে। জ্যোতির্ময় ভাই কোথায়? জ্যোতির্ময় ভাই আছেন? জ্যোতির্ময় ভাই কোথায়? নাই নাই আপু, আপনি ক্লাস করতেছেন জ্যোতির্ময় ভাইয়ের আইডি দিয়ে? হ্যাঁ আপনি কি আমাদের ভাবি? হ্যাঁ আচ্ছা, আপনি কি গ্রাফিক ডিজাইন শিখেন? হ্যাঁ ভাইয়া স্যার। আচ্ছা, তাইলে আমরা জ্যোতির্ময় ভাইয়ের কাছ থেকে আজকে ডাবল পেমেন্ট নিব। কেন? একই আইডি দিয়ে তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন ক্লাস করে, দেখছেন? জি ভাই আচ্ছা ভাবি, এগুলো কি আপনার কাজ নাকি? নাইট ডিউটি আছে তো, এইজন্য আমি শুধু অ্যাটেন্ড হয়ে থাকলাম। আপনি আপু কি দুষ্টামি করলাম। বললেন আপু এখানে এটা জানাতে হবে না? নাকি এটা কি জ্যোতির্ময় ভাইয়ের কাজ নাকি আপনার কাজ? না, ওই করছে। আসলে ভাইয়া সময় পায় না তো। আচ্ছা, জ্যোতির্ময় ভাই কি আজকে এখনো বাসায় আসে নাই নাকি? নাইট ডিউটি আছে আজকে, সন্ধ্যার সময় চলে গেছে, 6টার সময় চলে গেছে। আচ্ছা আচ্ছা গাইজ, আমাদের জ্যোতির্ময় ভাই কিন্তু পুলিশে আছেন, তো সে কিন্তু সাইবার ক্রাইমে আছেন। তো আপনারা কেউ ক্রাইম করেন না, তাহলে কিন্তু জ্যোতির্ময় ভাই একদম বাসা থেকে ধরে নিয়ে আসবে। আমি তো ভাবছি আচ্ছা, এই যে দেখেন, করলে ভাই ধরবে না ভাই, ভাইয়ের সাথে একটু হাত রাখবো, আমাদের একটু হেল্প করবে। আমাদের হেল্প করবে। জি ভাই, হ্যাঁ হেল্প করবে, সবাইকে হেল্প করবে। ওকে, আচ্ছা এবার আমরা এই পুলিশ ডিভিশনে, মানে পুলিশে আর কেউ আছেন নাকি এই ব্যাচে? আর কেউ আছেন? পুলিশে আছেন আর কেউ আছেন নাকি? পুলিশ আর সামরিক বাহিনীতে কেউ আছেন? ভাইয়া সন্ত্রাসীতে কেউ নাই? হাসানুর ভাই নগদে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন তবে আইএস আছে এখানে, আমি জানি আমাদের এই ক্লাসের মধ্যে অনেকজন আইএস আছে। আপনারা জানেন যে এখানে আইএস আছে অনেকজন? আমি কি নামগুলো বলবো এর মধ্যে আইএস কে কে? বলেন, একটু বলেন। ভাই আইএস জঙ্গি নাকি? এখানে অনেকজন আইএস আছে, আমি জানি। ঠিক আছে, আমি জানি এখানে অনেকজন আইএস আছে। ভাইয়া বলেন। এখানে সব থেকে বড় আইএস, আচ্ছা আইএস মানে হচ্ছে ইরেগুলার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে যারা ইরেগুলার তারা সবাই আইএস। আর এটা দারুণ ছিল। ওয়াও। আচ্ছা, আমরা আবার কাজে চলে যাই। আচ্ছা, আমরা আবারও কাজে চলে যাই। ভাইয়া আমারটা আসে না কেন? হ্যাঁ, আসবে, ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, জানেন না?
আমি কিন্তু সবার হোমওয়ার্ক দেখবো না। সুকান্ত দেবনাথ ভাই কোথায়? সুকান্ত দেবনাথ ভাই ভাই আসি ভাইয়া। আপনি ছোট ফন্ট গুলো এত ছোট করছেন কেন? তো চোখে দেখা যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হইতেছে। ভাইয়া আমি লরেম ইপসাম ব্যবহার করতে পারি না পুরোপুরি, এই ফার্স্ট করলাম। সেটা কথা না, কথা হইতেছে স্যার যে টাইটেলের যে আমরা এটা ইউজ করি, লরেম ইপসামের যেটা ইউজ করি, এটা কতটুকু আমাদের এটা দেওয়া উচিত? আপু আসলে ফন্ট সাইজ ডিপেন্ড করে ফন্টের সাইজ। আপনার প্রশ্নটা হচ্ছে এটা যে ভাই ফন্ট সাইজ আমরা কত দিব? কতটুকু দিব? আমাদের ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে? আমাদের টাইটেলের উপর ডিপেন্ড করে, লোগোর উপরে ডিপেন্ড করে, এরপর আমার ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে, কোন শেপের মধ্যে দিচ্ছি তার উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো রুলস নাই। তবে আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে যেমন ধরেন আমাদের যে টাইটেল আমরা কত পর্যন্ত ইউজ করি? 14, 15, 16 ম্যাক্সিমাম ইউজ করি ভিজিটিং কার্ড। যেহেতু ভিজিটিং কার্ডটা ছোট সেই ক্ষেত্রে আমরা 15, 16 পর্যন্ত ইউজ করি। এখানে না হয় আপনি 18, 20 পর্যন্ত ইউজ করতে পারেন, বা চাইলে যে কাস্টমের মধ্যে আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট বলবে এটা আরো বড় করে দাও, তখন তো আরো বড় করতে হবে। তো এই জিনিসগুলো আসলে কাস্টমে চলে আসে, বুঝতে পারছেন? এগুলার নির্দিষ্ট কোনো রুলস নাই। দেখার সৌন্দর্য শেপের সাথে মিলিয়ে, সবকিছুর সাথে মিলিয়ে সাপেক্ষে ভাইয়া আমারটা একটু ভালো করে দেখেন ভাই, একটু সমস্যা আছে। আচ্ছা, এই আমাদের এখানে কে যেন একটা লিংক শেয়ার করছে, জামাল স্যার প্রতারক, দেখুন তার প্রমাণ সহ। প্রমাণ দিল এক ভদ্রলোক। আচ্ছা, শহীদ আজমান ভাই এইচডব্লিউটা করেছেন, ভেরি গুড। ইমেজ কোয়ালিটি খারাপ, ইমেজ কোয়ালিটি লো, ইমেজ কোয়ালিটি খারাপ। এটা অনেক আগের, 12 তারিখের কাজ, 12 তারিখের কাজ। আপনারা বেশি কাজ জমা দেন নাই তো? কই হাসানুর, আপনার কাজ কই? ভাইয়া জমা দিছি তো ভাইয়া। কম দিয়েছেন আপনারা, মানুষজন কম। আমারটা ওই জন্যই তো বলতেছি আমারটা কই, আমি তো জমা দিয়েছি ভাইয়া। এই যে আপনারটা আমি দেখেছিলাম, আপনাকে দেখেছিলাম বাট স্কিপ করে চলে গেছিলাম। আপনি বর্ডার গুলো ফাঁকা রাখছেন কেন? কোন বর্ডারটা ভাইয়া? ওই যে এখানে, এই যে ভাই আমি একটা একটা করে দেখাইছি ভাই। আচ্ছা, ভেরি গুড ভাই আমি একটা করে দেখাইছি ভাইয়া। আমরা গত ক্লাসে শিখেছিলাম ব্রোশিয়ার ডিজাইন। তো ব্রোশিয়ার ডিজাইন নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা আছে। তো জল্পনা কল্পনা পেরিয়ে আজকে আমরা ব্রোশিয়ার ডিজাইনটা কমপ্লিট করব। জমাটা আমার হ্যাঁ ভাইয়া, কি রাজীব পল ভাই কি বলেছেন? রাজীব পল ভাই কি বলে? নেটের সমস্যা। আচ্ছা, আমরা গুগলে যে ব্রোশিয়ার ডিজাইন লিখলাম, তো ব্রোশিয়ার ডিজাইনটা আসলে বিভিন্ন ধরনের হয়। তবে দেখবেন যে বিভিন্ন জায়গায় যে পেন টুলের যে বিভিন্ন শেপ থাকে, সেসব শেপ দিয়ে করলে একটা ভিউ তৈরি হয়। যেমন ধরেন এই মুহূর্তে আপনি যে ভিউটা দেখছেন, এটা কিন্তু সব জায়গায় পেন টুল ইউজ করা হয়েছে বা রাউন্ডেড ইউজ করা হয়েছে। তো এইখানে কোনো জায়গায় কিন্তু চার কোণা বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, পলিগন কোনো কিছু ইউজ করা হয়নি। এখানে কিন্তু প্রতিটা শেপের মধ্যে বৃত্ত, রাউন্ডেড এই জিনিসগুলো শেয়ার করা হয়েছে। তো আপনাকে আমি বোঝাতে চাচ্ছি এইটা যে আপনি একটা ডিজাইন করার সময় এই জিনিসগুলো খেয়াল করবেন। যেখানে ত্রিভুজ যদি ইউজ করা হয় তাহলে ম্যাক্সিমাম জায়গায় ত্রিভুজ, যেমন এখানে ত্রিভুজ, এখানে ত্রিভুজ, এখানে ত্রিভুজ বা ত্রিভুজ কোয়ালিটি। বা আপনি এখানে বৃত্ত ইউজ করতে পারবেন না, কারণ কি? কারণ আপনি এখানে ত্রিভুজ ইউজ করতেছেন। তো এইরকম ভাবে আমাদেরকে একটা কমন সেন্স গ্রো করতে হবে যে আমি এখানে যদি সব বক্ররেখা ইউজ করি তাহলে সব বক্ররেখা হবে, এখানে যদি আমি সব গোল গোল ইউজ করি তাহলে সব গোল গোল হবে। এরকম ভাবে আমাদেরকে ভিউ তৈরি চিন্তা করতে হবে। আবার দেখেন এখানে জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিয়ে সুন্দর একটা ভিউ তৈরি করা হয়েছে। এখানে দেখেন একটা বৃত্তর মতো দেওয়া হয়েছে, তাহলে এই সাইড একটা দেওয়া হয়েছে, এই সাইড একটা দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বুঝতেছি যে ডিজাইন কনসেপ্টটা আমাদের মাথায় এভাবে আসতে হবে। আমি যদি চাই এর মধ্যে, এই যেমন এটার মধ্যে দেখেন মেশ আপ করছে সে, এটা একটা শেপ, এটা আরেকটা শেপ, এটা আরেকটা শেপ, এক একটা শেপ এক এক জায়গায় ইউজ করছে। তো যে কারণে এটা কিন্তু কোনো মিল থাকতেছে না, ভালো দেখাচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম কাজ আমরা এতক্ষণে যেগুলো দেখলাম সেগুলো ম্যাক্সিমাম গুলাই দেখলাম যে ম্যানেজমেন্ট আছে, মিল আছে। এরকম শেপ উল্টা পাশেও আছে, বা ওই কোয়ালিটির শেপ গুলো অন্যান্য জায়গায়ও আছে। যেমন ধরেন এই শেপ গুলো দেখেন, প্রতিটার মধ্যে একটা মেলবন্ধন আছে ডিজাইনের মধ্যে। তার মানে ডিজাইন যখন করবো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে আমি যদি ত্রিভুজ দিয়ে করি তাহলে ত্রিভুজ দিয়ে করি, আমি যদি করবো, আমি যদি পেন টুল দিয়ে করি তাহলে সবটা পেন টুল দিয়ে করবো। এই জিনিসটা আমাকে বেসিক মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে পেন টুল দিয়ে যে এত সুন্দর সুন্দর শেপ মানুষ তৈরি করে, আমরা তো পারি না। তো এর উত্তর হইতেছে ভাই আপনি এতদিন কি করছেন? এ থেকে যে পর্যন্ত কাটেন নাই,
আপনি কি কার্টুন ড্রয়িং করেন নাই, আপনি পেন টুল এক্সপার্ট হন নাই। পেন টুল যদি এক্সপার্ট না হন তাহলে তো আপনি পারবেন না, আপনাকে অবশ্যই পেন টুল এক্সপার্ট হতে হবে। আর পেন টুল এক্সপার্ট এর জন্য আপনার প্র্যাকটিসের বিকল্প নাই। তার মানে পেন টুলকে আপনার ভালো মতো কাজ করতে হবে, অর্থাৎ একাধিক পরিমাণ বেশি বেশি করে কাজ করতে হবে, কার্টুন ড্রয়িং করতে হবে, যে কোনো জিনিস পেন টুল দিয়ে করতে হবে। পাথফাইন্ডারকে ভুলে যান, ঠিক আছে? পাথফাইন্ডার শেপ বিল্ডারকে ভুলে যান, যে কোনো শেপ পেন টুল। ভাই শেপ একটা শেপের উপর দিয়ে একটা শেপ কাটতে পারি, বাট নিজে নিজে একটা শেপ তৈরি তো করতে পারতেছি না। এই যে আজকে থেকে আপনারা নিজে নিজে কাজ করবেন, আজকে থেকে কিসের পেন মানে কপি করা যাবে না। তো আপনি তো সবসময় কপি করতে পারবেন না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে এরকম একটা ডেমো করে দাও, এরকম একটা কাজ করে দাও, তার মানে ওইটা কপি করতে হবে তা কিন্তু না। সে বলছে যে এরকম এটার মতো করে, বুঝতে পারছি? সে যদি বলে এটা ফুললি কপি করে দাও, হুবহু শেপ মেক করে দাও, সেই ক্ষেত্রে আপনি কপি করবেন। বাট আপনাকে একটা ডিজাইন দেখে, যেমন এই ডিজাইনটা দেখে আপনাকে বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে নিব, কিভাবে যাব, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা আপনি পুরোপুরি কপি করতে পারবেন না, মানে ওইটাকে আপনি ফুললি কপি করতে পারবেন না। যেমন ধরেন এই ডিজাইনটা এখন আপনার কথা কি, আপনার কথা হলো ভাই আমি কিন্তু ডিজাইন এটা কপি করতে পারবো মানে পেন নিচে রেখে কাজ করতে পারবো, ছাপ দিতে পারবো, কিন্তু আমি দেখে দেখে কাজ করতে পারবো না। তো দেখে দেখে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে সফটওয়্যার ইনস্টল ওপেন করার সময়, মানে একটা সফটওয়্যারটা আমরা ওপেন করলে আমরা কিভাবে বুঝবো যে আমি সফটওয়্যারটা কোন ভার্সনে আছে, আমার সফটওয়্যারটা কোন ভার্সন। এই মুহূর্তে আমি একটা সফটওয়্যার ওপেন করেছি, দেখেন এখানে লেখা আছে 1987 থেকে 2019। খেয়াল করছিলেন 1987 থেকে 2019? খেয়াল করবেন, আমার মাউস যেখানে থাকবে সেখানে খেয়াল করবেন, আমার মাউসটা যেখানে থাকবে সেখানে খেয়াল করবেন। এই যে দেখেন 1987 থেকে 2019 পর্যন্ত শেষ, তার মানে এটা 2020। এই সফটওয়্যারটা 2020 এর সফটওয়্যার। আবার যদি এখানে 2020 লেখা থাকতো তাহলে আপনি বুঝতেন যে আপনার সফটওয়্যারটা 2021। কে যেন একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা যে আমি সফটওয়্যারে যে কোনটা আছি সেটা আমি বুঝবো কিভাবে। আচ্ছা, আমি এখানে একটা ডিজাইন নিয়ে আসলাম। এখন আমাকে এই ডিজাইনটা ক্লায়েন্ট দিয়েছে, দিয়ে বলেছে এরকম একটা ডিজাইন করে দাও। এখন আপনি যদি পেন টুল দিয়ে করতে চান, মানে হুবহু 100% যদি কপি করতে চান, সেই ক্ষেত্রে এর উপরে রেখে কাটেন। এবং প্রথম কাজ শেখার জন্য আমাদের রেখেই কাটতে হয়, কিন্তু রেখে কাটবো আমরা কদিন? আমি যখন এক্সপার্ট হয়ে যাবো তখন তো আমি রেখে কাটবো না, তাই না? রেখে কাটলে আর আমার ভুল হবে। তো আমি কি করবো, আমি এই পর্যন্ত চলে গেলাম, এই পর্যন্ত যে আমি জাস্ট এই হালকা বাঁকা করে একটা শেপ নিয়ে নিলাম, নিচ্ছি, ম্যাচ করবো, চোখের আন্দাজ দেখবো, চোখ দিয়ে দেখবো। এটা বুঝি নাই কে? এটা বুঝেন নাই কে? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই যে ইয়েগুলো সাইডের দাগগুলো যদি সমান করতে চাই, মাঝে মাঝে বাঁকাই যাচ্ছে, তো এইগুলোর জন্য কি শিফট ধরে সমান করছেন না কিভাবে সমান করছেন পেন টুলের কাজ যখন কাজ করেন? শিফট ধরে সমান করেছি। ভেরি গুড গৌতম ভাইকে ধন্যবাদ। গৌতম ভাই মাঝে মধ্যে প্রশ্ন করে, খুব কাজের প্রশ্ন। এই যে দেখেন গৌতম ভাই, আমি মিলাইছি, কিন্তু দেখেন এটা মিলে নাই, এটা ভুল আছে, দেখেন এই যে ভুল আছে, দেখছেন গৌতম ভাই? তখন কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে মিলাই দিতে হবে। গৌতম ভাই বুঝতে পারছি? এই যে দেখেন মিলে নাই, বা কন্ট্রোল ওয়াই দিয়ে চেক দিতে পারি, আমরা চেক দিতে পারি যে মিলছে কিনা। গৌতম ভাই কোথায়? ভাই আসি, দেখছি, এখন বুঝছি ভুল ছিল এই জায়গায়, জিনিসটা বুঝছি। গৌতম ভাইকে ধন্যবাদ, গৌতম ভাই প্রশ্ন করে। এটা হচ্ছে কন্ট্রোলার সুবিধা, 100% কাজ করার জন্য কন্ট্রোলারের বিকল্প নাই, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে এই সাইডে আমার একটু শিফট বাইরে আছে, খেয়াল করছেন? তাহলে এটাকে ধরে এই যে মিলাই দিলাম, 100% ঠিক আছে। এখন কিন্তু এই সাইডে একটু হালকা ঝামেলা থাকতে পারে, এই যে হালকা ঝামেলা এখানে আছে। 100% কাজ করার জন্য কন্ট্রোলারের বিকল্প নয়, অনেক পরিমাণে জুম করে আমরা এই ভুলটা বের করছি, ঠিক আছে? তো তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সুন্দর করে এখানে মিলাই দিচ্ছি।
তারপরে মিলে নেয়। ওকে, নো প্রবলেম, আমাদের জুম করতে তো কোনো প্রবলেম নেই, তাই না? তার মানে দেখছেন কি পরিমাণ জুম করছি আমি, 51,000% জুম করছি, 51,000%, 64,000% জুম করছি, 64,000। বুঝলেন কি পরিমাণ জুম করছি? 64,000, এটাই ম্যাক্সিমাম জুম আমার এই কম্পিউটারে, এইটাই ম্যাক্সিমাম। আগের অবস্থা কিভাবে যাব? আবার অল্টা ধরে ব্যাকে নিবে, অল্টা ধরে ব্যাকে নিলে চলে যাবে, কন্ট্রোল ওয়াই, অল্টা ধরে জুম, এটা অল্ট ও আগের অবস্থায় কন্ট্রোল ওয়াই দিলে, কন্ট্রোল ওয়াই দিলে আগের অবস্থায় যাবে, কন্ট্রোল ওয়াই আউটলাইন। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা এই শেপটা মেক করব। এখন এই শেপটা মেক করার জন্য আমরা আবারও সেই পেন টুলে যাচ্ছি। তো পেন টুলে যে এখান থেকে শুরু করে আমরা এই বিন্দুতে যে দেখি যে ওই শেপটা আমাদের এখানে বানানো সম্ভব কিনা, এরকম করে আমাদের ওই শেপটা বানানো সম্ভব কিনা। যদি আমার এটা এভাবে সম্ভব হয় ফাইন, আর যদি এভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এটা আমি কোনো গোলক দ্বারা নিয়ে নিব, অর্থাৎ কোনো বৃত্তাকার কোনো শেপ দ্বারা এটাকে নিয়ে নিব। বুঝতে পারছি? বলেন কার কি প্রশ্ন আছে? এই বলেন বলেন, কার কি প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? না ওই পিঙ্ক কালারটা কেমনে করছে? 3D ভিউটা কিভাবে নিব? যে পিঙ্ক কালারের যে একটা ইয়ে করছে এটা, কথা বুঝিনি। এই যে ভাই শেপের উপরে পিঙ্ক কালারের একটা আছে শেপ, ওইটা শেপের উপরে ফিল কালার কোনটা? এই যে এটা গোলাপি কালার, প্রথমে শেপটা, প্রথমে যেটা শেপ করছিলেন ওটার এখানে উপর দিয়ে হচ্ছে গোলাপি কালারের হচ্ছে একটা শেপ আছে, ওইটার কথা বলতেছি। এই যে এখানে আরেকটা করা হয়েছে, এটা কালারটার মতো রইছে। এটা কিভাবে করেছে বা কিভাবে আমরা করব, তাই তো প্রশ্ন? জি স্যার। জি ভাই। আচ্ছা, এটা যদি কপি করে করা যায় করলেন, যদি কপি করে করা যায়, কপি করে করা যাবে কিনা আমি জানি না, দেখতেছি কপি করে করা যাবে কিনা। হ্যাঁ যাবে, জাস্ট এই যে বড় ছোট করে আমরা কপি করে করতেছি, বুঝি আমরা আগে কাজ বুঝেন যে কিভাবে করতেছি। কপি করছি, ঠিক আছে, কপি করে দেখেন যে কালা পেলাম আরেকটা, এই যে জাস্ট কপি করে এই পর্যন্ত করলাম, করার পর এই দুটাকে সুন্দর করে ধরবো, তারপরে কি করব মনে আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেব। এই গ্রুপ কেন? আমি গ্রুপ, আপনি পাত ইউনাইট করব, ইউনাইট। এই ইউনাইট করার দরকার কি ভাই? বুঝেন নাই? এটাকে আপনি কি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করবেন না? ইউনিট না করলেও তো চলবে ভাই, এটা ভিতরে থাকলে তো সমস্যা নেই। না না, এটা তো কালার চেঞ্জ করতে হবে, অন্য কালার দিতে হবে, ইফেক্ট দিতে হবে, এজন্য করে রাখা ভালো। তবে তো ঠিক আছে যে ভাই নিচে একটা কালার দিতে হবে, ইফেক্ট দিতে হবে, সেজন্য আমরা করে রাখলাম। শ্যাডো ইউজ করতে হবে নাকি? শেড ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে একটা কপি করতে পারি, কপি করলাম এবং তার মধ্যে শেডের রং কি হয়? কালো রং হয়, কালো রং নিলাম। এবার ইফেক্ট থেকে আমরা কি শিখেছিলাম? যে ব্লার থেকে আমরা শিখেছিলাম গাউসিয়ান ব্লার, তাহলে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে গেলাম, রিভিউ মোড অন দিলাম, গাউসিয়ান ব্লার থেকে আমরা ব্লার করে দিচ্ছি, এই যে ব্লার করে দিচ্ছি। তো ব্লার করে দেওয়ার পর এটাকে আমরা কই নিয়ে বসাবো? এটাকে আমরা নিচে নিয়ে বসাবো, কিন্তু একটা প্রবলেম সবাই ফেস করে থাকে, একটা প্রবলেম সবাই ফেস করে থাকে, সেই প্রবলেমটা নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে একটু পরে কথা বলি। সাইটের কালারটা ভাইয়া, ভাইয়া এই সাইটের কালারটা মানে সাইটে যেটা কালার থাকতে চারপাশ হয়ে গেছে। আপনারা এখন এক্সপার্ট, আপনারা যে কোনো কাজে এক্সপার্ট, যার কারণে এখন আপনাদের সাথে কথাই বলা লাগে না। এগুলো কিভাবে করতেছেন ভাইয়া? কই কিভাবে করতেছি? ওই যে ব্লাড দিতেছি, ঝাপসা করতেছি, সেম ভাবে। মানে কি কি কোথায় বোঝেন নাই? কিছুটা বাইরে চলে আসছে ভাইয়া। স্যার বাইরে চলে গেছে, যে বাইরে চলে গেছে,
ভাই আমি তো পুরোটাই যখন বুঝিনি। আমরা ব্লারটা করি তখন তো চারপাশ থেকে বের হয়ে যায় ওইটা হ্যাঁ, এটাই শেপটা যে শেপ ভাই থেকে বের আমি হয়ে ওইটা কথাই বললাম ভাইয়া তখন যে চারপাশে তো ব্লাডটা থেকেই যায়, এইটা রিমুভ করবো কিভাবে? এখানে তো হ্যাঁ সেভ উপরে করার শুধু সময় দিছে। থাকে না ভাইয়া, ওইটা সেভ আজকে কি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করব? লাস্টে যে মেক ক্লিপিং মাস্ক করতে তাইলে যাবে। এটাই এটার দ্বারা সবকিছুকে ক্লিপিং হ্যাঁ মাস্ক ভাই এবার বুঝতে পারছি ভাই। হ্যাঁ এই তো পারছি। হ্যাঁ বুঝতে পারছি। এই ভাই একবারে পানির মতো বুঝতে পারছি এবার। প্রবলেম তো থাকবে, প্রবলেম থেকে বুঝি নাই স্যার। সলিউশন করতে হবে না বের। কে বুঝেন নাই কথা বলেন, কে কোন ব্যাচ? ভাই ওই যে ভাইয়া মানে এই ইয়েটা দেওয়াই বুঝলাম না, শ্যাডোটা কিভাবে দিলেন, নিচে ওই উপরেরটা কেমনে দিলেন? উপরেরটা কিভাবে দিয়েছি সেটা হচ্ছে আমি গোলাপি শ্যাডোটার নিচে যে একটা কালো শ্যাডো দিছেন, ওইটা কিভাবে ভাই? ওটা কি আলাদা একটা কালো শেপ নিচে নিচে? হ্যাঁ আলাদা একটা কালো শেপ নেওয়া হয়েছে, ওটা আলাদা একটা কালো শেপ নেওয়া হয়েছে। ভাই এটা গোলাপিটাকে কপি করা হয়েছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর হইতেছে এইটা যে বাইরে যে চলে গেছে, বাইরে কিন্তু এখন আর যায় না। এখন যায় না কেন? কারণ আমি ক্লিপিং মাস্ক করে দিছি। ক্লিপিং মাস্ক করে দিলে যে রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, এখন কিন্তু আবার বাইরে চলে গেছে। তার মানে বাইরের উত্তর হলো এইটা। এখন আপনাদের দ্বিতীয় প্রশ্ন যে ভাই আমরা তো যখন এই কালোটার পেছনে যে শেড দিছি, এই যে এটার পেছনে যে একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু গোলাপির পেছনে আমরা বুঝতে পারি নাই। তো কেন বুঝতে পারেন নাই? কারণ আমি এটা বলি নাই। আমি চাইছি আপনারা ধরেন জিনিসটা, মানে যে জিনিসটা আপনাদেরকে শেখানো হয় না, সেটা হইতেছে ধরেন একটা শেপ, শেপের মধ্যে একটা রং আছে। এখন এইটাকে যদি আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি দিই, আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে একটা কপি দিয়েছি। কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কি হয়? কপি হয়। এবং সেটাকে যদি আমি কিবোর্ডের কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু পেস্ট হয়। আর কন্ট্রোল ভি দিলে কি হবে? পেস্ট হবে জানেন? এটা অন্য জায়গায় পেস্ট হবে, সেন্টারে পেস্ট হবে। এই যে এই জায়গায় পেস্ট হইছে, খেয়াল করেন। আমি কন্ট্রোল বি কন্ট্রোল এফ, এটাকে প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি দিছি, এখন কন্ট্রোল ভি দিলে এটা যে অন্য জায়গায় পেস্ট হয়। এইজন্য এটাকে আমি কপি দিলাম কন্ট্রোল সি দিয়ে। এবার যদি আমি এটাকে পেস্ট করতে চাই, কন্ট্রোল এফ দিলে এর উপরে পেস্ট হবে, কন্ট্রোল বি দিলে এর পেছনে পেস্ট হবে। কন্ট্রোল বি ফর ব্যাক, কন্ট্রোল এফ ফর ফ্রন্ট। কন্ট্রোল এফ ফর ফ্রন্টে পেস্ট, কন্ট্রোল বি ফর ব্যাকে পেস্ট ফর ইলাস্ট্রেটর। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে আমি যদি এটাকে কন্ট্রোল বি দেই তাহলে ব্যাকে পেস্ট হইছে। ব্যাকে পেস্ট হওয়ার পর এই সামনেরটা যেটা, এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখছি। আর নিচে যেটা, এই যে নিচে যেটা ওইটা, তো নিচে যেটা সেটার রং আমি দিছি কালো। এখন নিচেরটার রং কিন্তু কালো, আপনারা কিন্তু দেখা বুঝবেন না। কারণ কি জানেন? নিচেরটা আমি যখন কালো করে রাখবো সেটা আপনারা বুঝবেন না। কেন জানেন? কারণ এটা তো নিচে, এটা কি বোঝা, এটা যদি নিচে থাকে তাহলে কি আপনি বুঝতে পারবেন যেটা রং কালো কিনা? এটার রং যদি এখন কালো দিয়ে দেই, এখন এটার রং কিন্তু কালো, এই যে নিচে দেখেন কালো আছে একটা, দেখছেন? এই কালোটা নিচে, যার কারণে বুঝতে পারবেন না। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? এটা 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 ভাই লুকায় লুকায় কাজ করে। বলতেছি ভাই লুকায় লুকায় কাজ করেন। হ্যাঁ, এবার ইফেক্ট থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে যে গাউসিয়ান ব্লার দিবেন, কিভাবে রান দিবেন দেখবেন ওই সাইড থেকে ব্লিং বের হবে। এর থেকে যদি মোটামুটি, এর থেকে যদি বড় চান তাহলে ধরে সুন্দর করে সাইড থেকে হালকা করে বের দিবেন, হালকা করে চার সাইড দিয়ে বের করে দিবেন, তাই না? আর যদি ছোট চান তাহলে ছোট করে দিবেন। ইহা থেকে প্রমাণিত হলো পৃথিবী গোলাকার। এর থেকে প্রমাণিত হলো যে আপনি লুকে লুকে কাম করেন, লুকে লুকে কাজ করেন। এটা আরেক একটা প্রশ্ন রাখি ভাইয়া। ভাই ক্লিয়ার করেন। হ্যাঁ বলেন। ইব্রাহিম আলম ভাই প্রশ্ন রাখেন, কি প্রশ্ন? দুইটা শেপে একটা শেপ কপি করে নিচে রেখে নিচেরটাকে যদি আমি অপাসিটি কমাই দিই, কালো করে, কালোটা একেবারে কমাই দিই, তাহলে কি শেপটা বের হবে? নিচেরটারে যদি আপনি কমায় রাখেন তাহলে উপরেরটা যদি গাঢ় থাকে তাহলে কি দেখা যাবে? না সেটা না, আমি নিচেরটা একটু মাথাটা যে দিক থেকে আপনার শেডটা বোঝা যায়, শুধু সামান্য একটু বড় করে যদি আমি অপাসিটিটা কমে দিই, কালো কালারের, তাহলে কি শেডের মতো যাবে না? ওনার প্রশ্নটা হচ্ছে এইটা, দেখেন আমি দেখাইতেছি। দেখেন আপনার প্রশ্ন দেখেন, এর আগে দেখেন।
আপনার প্রশ্ন কি যে এটা? জি জি। এখন এটা করলে তো এটা তো ছায়া হইলো না, এটা কি ছায়া হইলো? এটা কি ছায়া হইলো তো বলেন না, এটা কি ছায়া হইলো? স্ট্রোক হইলো, ট্রান্সপারেন্সি, এটা একটা পলিথিন হইলো, পলিথিনের কালার কিন্তু পলিথিন তো পলিথিন, তো কোনো ছায়া হইলো না। আর ছায়া হইতে গেলে এটা করে দিতে হবে, আর অপাসিটি বাড়াই দিতে হবে, আর এটারে দুইটা ব্লার করে আসতে হবে, ইফেক্টকে ব্লারে যে তারপরে ব্লার করে আসতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এই রাজশাহী কেউ আছেন এখানে? রাজশাহী চাপায়ের কেউ আছেন? আমি রাজশাহী। আকাশ আকাশ আপনি রাজশাহী, আপনার বাসা কোথায়? চাপায়? জি না ভাইয়া, আমার বাসা কাটাখালী, রাজশাহী থেকে 10 কিলো আগেই। চাপায়ের কেউ আছেন? চাপায়ের? আচ্ছা হাসানুর, আপনি তো আবার আপনাকে তো আমার জন্য ইয়ে পাঠাইলেন না, চাল পাঠাইলেন না, কি ব্যাপার? ভাইয়া পরে হ্যাঁ, তোর পাঠাবেন, বললেন বলেন। না যে পরে তোর বললেন না যে কি খবর হইলো। ভাই হাসানুর ভাই তো ভাই কি কালকে আমার খোঁজ নিতে জানাবেন। হাসানুর কিপটা। আচ্ছা হাসান ভাই, কালকে তাহলে আমার খোঁজ নিতে জানাবেন যে চালের কি অবস্থা, কোন চালের দাম কত, কোন চাল আপনি পাঠাবেন সবকিছু। আচ্ছা ভাই। ভাইয়া ফরিদপুরে এসে খেজুরের রস খাই যান। ফরিদপুরে এসে খেজুরের রস? আমার বাড়ি তো মাগুরা, ফরিদপুর গেলে তো আমি মাগুরা চলে যেতে পারতাম। এই আমার দেশি মানুষ কেউ আছেন নাকি এখানে? আমার দেশি মানুষ কেউ আছেন? ভাইয়া আমি কাছাকাছি। কোথায় আপনার বাসা? কোথায় কাছাকাছি? নড়াইল। নড়াইল তো অনেক দূরে। ওই এর দিক দিয়ে কাছাকাছি হয়। আচ্ছা, আপনার বাসা আশরাফির কাছে আর কি। হ্যাঁ, যশোরেরও আছে কয়েকজন, যশোরের 2 জন মনে হয়। আচ্ছা, না মোটামুটি অনলাইন ব্যাচে সারা বাংলাদেশ থেকে ক্লাস করে। ও দেশের বাইরে থেকে তো ক্লাস করে কয়েকজন। আপনাদের এই ব্যাচে ক্লাস থেকে দেশের বাইরে থেকে কেউ আছেন নাকি? দেশের বাইরে কেউ আছেন? ভাই নোয়াখালী তো দেশের বাইরে। জি ভাই, নোয়াখালী যারা আছে তারাই তো দেশের বাইরে। সিরাজগঞ্জ তো একটা দেশ, সিরাজগঞ্জ। এইভাবে আমরা এখন কিন্তু এখন বাইরে যাবে, এখন দুই পক্ষ এখানে সংঘর্ষ হবে। পরে দেখা যাবে কালকের নিউজে যে জাকেরা ভাইয়ের ক্লাসে তুমুল সংঘর্ষে অনলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। না ভাই এমন না, জাকারিয়া ভাইয়ের নেতৃত্বে দুই দলের বিপক্ষে মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ, কতজন আহত? 70 জন আহত, আর প্রায় 15 জনের মোবাইল ভাঙিয়ে ফেলছে অনেকজন। জাকারিয়া ভাই প্রথম আসামি, জাকারিয়া ভাই। হ্যাঁ, আচ্ছা জাকারিয়া ভাইকে 5 দিনের রিমান্ডের মাইর। আচ্ছা শুনেন কাহিনী শুনবেন। আমরা একদিন ক্লাস করতেছি অনলাইনে, তো অনলাইন ক্লাস করতেছি একদিন কোনো ব্যাচে, তো একজন ভাই আমার হঠাৎ করে বলতেছে, ভাই 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 দেখেন ওনার কি হয়েছে, উনি মনে হয় কি জিনিস হয়েছে। তো পরে কি হয়েছে আমি তো জানি না। এখন সে বলতেছে যে দেখেন ওই যে অমুক নাম, তার ক্যামেরার দিকে তাকায় দেখেন। পরে তার ক্যামেরার দিকে তাকায় দেখি যে সে ঘুমাইতেছে, মানে সে এমন ভাবে ঘুমাইতেছে তার ঘুমানোর ভান ছিল এরকম, ধরেন সে চেয়ারের মধ্যে বসে আছে। এই ক্লাসে কেউ কি ছিলেন কিনা ওই দিন? মানে সে যে ঘুমাচ্ছিল, তার ঘুমানোর স্টাইলটা ছিল যে ক্লাসে এসে বলছিলেন এমন ভাবে ঘুমাইতেছে যে সেটা দেখে আমাদের ব্যাচের স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে, সে কি মারাটা রেখে গেল নাকি। পরে আমার বলতেছে যে ভাই দেখেন তো অমুক স্টুডেন্ট এরকম কেমন ঘুমাইতেছে, বা সে ইয়ে নাই। তো কে ছিল? নুপম আপু ছিল? না ছিলেন না, তারা ছিলেন অনেক আগে। তো পরে হাসানের, ধরেন আমাদের হাসানের এরকম ঘুমাইতেছে, তাহলে একজন বলবো যে ওই যে দেখেন ঘুমাইতেছে, তো কে যেন এরকম হয়ে আছে। তো আমি পরে নাম টাম দেখে সার্চ করলাম, পরে ডাটাবেস খুঁজছি, ডাটাবেস খুঁজে টুজে দেখি যে ওই লোকটার নাম হইতেছে হাসান, একটা নাম ছিল কি জানি না। পরে আমি অফিসে ফোন দিয়ে বললাম যে তাড়াতাড়ি ফোন দাও ওকে, ওর কি হয়েছে। মানে আমি এগুলা স্টুডেন্টরা আমার কিন্তু করাইতেছে যে ভাই দেখেন তো উনি বেঁচে আছে কিনা, মরে গেছে এরকম। তো যাই হোক, তো হাসানুর পরে অফিস থেকে ওনারা ফোন দিচ্ছে, অনেকক্ষণ ফোন দিচ্ছে রিসিভ করে না। তো অনেক সময় অনেক পরে সে নড়েচড়ে বসছে, তো নড়েচড়ে বসলে অনলাইন আরেকজন দেখা বলতেছে হ্যাঁ ভাই হ্যাঁ উনি নড়েচড়ে বসছে, সে বেঁচে আছে। তারপর ভাই উনার মুখের কি কথা ছিল মানে আপনাদের উদ্দেশ্যে? আরে না, উনি তো এখন ঘুম থেকে উঠছে মাত্র, তো উনি তো আসলে উনি তো জিনিসগুলো বুঝে নাই, জিনিসগুলো বুঝছি তো আমরা যারা ক্লাস ছিলাম তারা বুঝছে। তো পরে আর কিছু হয় নাই, উনাকে পরে আমরা বললাম জিনিসটা, একটা মজা হইলো আর কি। ভাই ফাঁকি দিয়ে একটা কথা বলে ফেলি,
ওই যে ড্রিবেলে আমার একটা ইনভাইট যদি দিতেন বড় উপকার হইতো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না। দিব কি বলে আপনি কিনবেন? তাহলে আমি এগুলো inbox বুঝতেছেন? lock করে রাখি আপনাকে। এখানে কোন কাজটা আমরা পারবো না গৌতম ভাই? গৌতম ভাই কোন কাজটা পারবেন না? এই যে লালের পরে কিছু তো ইয়ে চলে গেল, কালো কালো দাগ চলে যাচ্ছে কি ও ইয়ে থেকে কোথায়? এই লালের বাইরে? এই লালের বাইরে এটা নাই না? স্যাম্পলের মধ্যে এই লালের বাইরে নাই নাকি? দাদু ক্লাস করতেছি দাদু। পারবো। হ্যাঁ পারবো। আমরা মাত্র 30 মিনিট রাখি। আচ্ছা তাহলে আমরা পারবো না কোনটা? করতে পারবো, কিন্তু হচ্ছে নিজে যখন আইডিয়া নিয়ে করতে যাই তখনই তো মাথায় মানে সমস্যা হয়ে যায়। এই জন্যই তো প্রথমে আগে দেখে দেখে করতে হবে। আমি তো প্রথমে আপনাদেরকে কপি করতে দিই, তাই না? আমি তো প্রথমে আপনাদেরকে আগে কপি করতে দিই যে আপনারা আগে কপি করেন, কপি করে করে তো শিখবেন। কপি না করলে আপনি শিখবেন কিভাবে? আগে তো ফার্স্ট আপনাকে কপি করতে হবে। ওকে, তো এরপরে বাকি কাজগুলো আস্তে আস্তে শেষ করতে হবে। স্যার এখানে যে বড় কথা সেটা না, বলেন রাশিদা। এই যে এখানে যে হোলটা আছে, হ্যাঁ এইটা তো পাথফাইন্ডার দিয়ে কাটা যাবে, কিন্তু এই যে চারপাশে যে আবার একটা বর্ডার মানে স্ট্রোকের মতো দেওয়া, এটা কিভাবে দিব? কোনটার কথা যেন আপু বলে? কোনটা? এই যে এটাই আপনি পিঙ্ক মনে কালারের। পিঙ্ক কালারটা বলতেছেন, এটা একটা শেপ নিয়ে কাটাই দিলে তো হচ্ছে। হ্যাঁ কেটে এটাও তো shape যাচ্ছে, আছে। কিন্তু হ্যাঁ কেটে যাচ্ছে না, নিচে আরো নিচেরটা। ভাই ওই যে যেটা রাউন্ড শেপ আছে গোলটা ভাই, হ্যাঁ রাউন্ড শেপটা মেক করে নিয়ে এসে বসাই দিলেই হয়। ইজি দিয়ে আমরা হচ্ছে ওই যে এক্সপ্যান্ড করে বসাই। এটা কি আলাদা একটা স্ট্রোক নিয়ে বসাই দিব এটার উপরে হোল করে? স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করবেন তারপরে? হ্যাঁ এক্সপ্যান্ড করে বা এখানে এসে বসাই দিলেই হয়। বা একটা পিঙ্ক কালারের হচ্ছে যে গ্রেডিয়েন্ট দিলেই তো মনে হয় হবে না ভাইয়া, একটা মানে একটা প্রথমে একটা রাউন্ড শেপ নিয়ে ওটার উপরে ওই সাদা শেপটা বসাই দিলেই তো হচ্ছে। আর তারপরে ভাই আরেকটা কাজ করলে হয়, আমি পিঙ্ক কালার একটা শেপ নিব আর এই যে অ্যাশ কালার একটা শেপ নিয়ে গ্রেডিয়েন্ট দেব, দিয়ে দুইটা হচ্ছে অ্যারেঞ্জ করে বসাবো, পিঙ্কটা পিছনে বসিয়ে দুইটা ওইটাই বললাম আমি। গ্রুপ করে নিয়ে এসে, হ্যাঁ এটাই হলো, তার স্ট্রোকও লাগবে না। তাহলে অ্যালাইন মানে আমি কিন্তু সচরাচর এইভাবেই কাজ করি, স্ট্রোক নেই না, শেপই নেই। স্ট্রোক নিলে হাসান ভাই ওই যে পরে আবার এক্সপ্যান্ড করতে হয়, মানে এই জন্য আমি স্ট্রোক নেই না। উত্তর কি পেয়েছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এরকম যে কাজগুলো সেগুলো অবশ্যই করবেন। আর আমরা তো এই মুহূর্তে জাস্ট এক পার্টের কাজ করছি, যখনই মাল্টি পার্ট হবে তখন তাকে বলা হবে ব্রোশার। আর ব্রোশার কিভাবে নেয় সেটাও তো আপনারা জানেন যে আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর একটা পেজ নিচ্ছি, সেই পেজকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করতে চাই। একজন গত ক্লাসে প্রশ্ন করেছিল যে ভাই 11 ভাগে ভাগ করুন কিভাবে, 12 ভাগে 16 ভাগে ভাগ করুন কিভাবে? সে কি আসেন ক্লাসে? সে কি আছে যে 12-16 ভাগে ভাগ করবে কিভাবে? সে কি আছে ক্লাসে? নাজমুল ভাই মাউথপিসগুলো আমরা অফ রাখি। আচ্ছা, তো এটাকে যদি আমি সমান 3 ভাগে ভাগ করতে চাই, আমি সুন্দর করে চলে যাচ্ছি মেনু বারের অবজেক্টে যে আমরা কোথায় যাব বলেন তো? স্প্লিট ইনটু গ্লিট। পাথ থেকে স্প্লিট পাথে গেল। এখন পাথে যে স্প্লিট ইনটু গ্লিট, তো যে আমরা এটাকে সমান 3 ভাগে ভাগ করে দিলাম। ওকে, কলামে দিব, রোতে দিব না, গেল। তাহলে 3টা কালার আমরা যদি দেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে 3টা 3 কালারের, বা আমাদের বুঝতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে যে আমি এই ডিজাইনের মধ্যে লেখালেখি কি এখানে মানে আমরা যেমন ওই যে ভিজিটিং কার্ডের সময় শিখেছিলাম যে 0.125 ইঞ্চি একটা সেফটি এরিয়া রাখবো, এখানে কি আমি কোনো সেফটি এরিয়া রাখবো নাকি আমি এরকম লেখালেখিগুলো লাগাই দিব? ভাই রাখতেই হবে তো, প্রিন্টের কাজ করলে তো সেফটি এরিয়া রাখতে হয়। এর উত্তর আমাদেরকে ভালোভাবে কে দিবেন? আসলাম আমাদেরকে উত্তরটা দিবে। আসলাম, সেফটি এরিয়া কি এখানে রাখা লাগবে নাকি লাগবে না? লাগবে। সেফটি এরিয়া শুধু ভাই এটা যেহেতু সেফটি এরিয়াটাকে যার জন্য অল্প রাখলেই হবে মনে হয়, ভিতরের গুলো আর বাইরে তো রাখতেই হবে। যেহেতু বাদ হবে তাইলে মনে রাখতে হবে।
আচ্ছা সেই সেফটিটা কি শুধু বাইরে রাখবো নাকি এরকম প্রতিটার মাঝখানে এরকম করে সেফটি রাখবো, কোনটা? প্রতিটাই রাখতে হবে, কারণ প্রত্যেকটা তো ভাঁজ হবে, বইয়ের মতো করে তো ভাঁজ হবে ওটা। সেই সেফটিটা কি আমার নিজের মন মতো রাখবো? সেই সেফটিটা কি নিজের মন মতো রাখবো নাকি এরকম আমরা খুব একটা ভালো মানে অরিজিনাল একটা মাপ নিয়ে করব, কোনটা? 0.125 এর মতো আগে মাপ নিয়ে করলেই তো ভালো হবে ভাইয়া। মাপ নিয়ে করা তাহলে যায়, এমনিতেও করা যায়। না এমনিতে করা যাবে না, কারণ হচ্ছে এমনিতে যদি আপনি করেন তাহলে তো সেটা নির্দিষ্ট হলো না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়ে গেল, যে কারণে এটাকে 100% মাপ নিয়েই করতে হবে। তো এখানে কয়টা শেপ আছে বলেন তো? এখানে শেপ কয়টা আছে? তিনটা। এই তিনটাকে একসাথে সিলেক্ট করেছি, অবজেক্টে গিয়েছি, পাথে গিয়েছি, পাথে যাওয়ার পর অফসেট পাথে গেলাম। কই গেলাম? অফসেট। আগে গিয়েছিলেন কোথায়? স্প্লিট ইনটু গ্রিড। এখন যাচ্ছি কোথায়? অফসেট পাথ। এখানে যাওয়ার পর আমি এখানে জাস্ট এখানে আমি প্রিভিউ মোড অন করলাম, প্রিভিউ মোড অন করলাম। সেক্ষেত্রে কি হলো? বাইরে গেল না? বাড়তি অংশ একটা বাইরে যোগ হইলো না? জি ভাই, বাইরে হওয়া উচিত না হওয়া উচিত? বাইরে হওয়া উচিত। বাইরে হওয়া উচিত। সেফটিটা বাইরে হওয়া উচিত। ভাইয়া ভিতরে 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 হবে ভাইয়া, ভিতরে এখানে লেখাগুলো লাগবে তো ভাইয়া। এখন কথা হচ্ছে আমার ভাইয়া কি আছে? এখন কি ইঞ্চি নাকি পয়েন্ট আছে? পার্থক্যটা কি জানো? গ্লিড আর সেফটি ওই যে তখন আমাদের ইঞ্চিতে করতে হবে। আমরা আসতেছি পরে, আমরা ইঞ্চিতে কনভার্ট করে দেই, ইঞ্চিতে ফাইল নিতে হবে। এবার আমরা এই তিনটাকে সিলেক্টে রেখে আমরা চলে যাচ্ছি কোথায় কোথায় কোথায়? অবজেক্ট, তারপর পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার সেখানে যে আমরা অফসেটে 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি যদি আমি প্রিভিউ মোডে দেই তাহলে সেটা কি বাইরের দিকে আসে না ভেতরের দিকে আসে? -0.125 দিতে হবে। ভেরি গুড সাদ্দাম ভাই, ভেরি গুড। তাহলে আমরা মাইনাস দিব শুধু আগে একটা। মাইনাস দিলে কি হলো? ভেতরের দিকে দেখেন চারপাশ দিয়ে এরকম চারটা, তিনটা ইসের মধ্যে খেয়াল করেন, তিনটা শেপের মধ্যে খেয়াল করেন। ম্যাজিক দেখছেন? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। এবার ম্যাজিকের আরো বাকি আছে। এবার এই শেপের কালারটা আমি চেঞ্জ করলাম, এই শেপের কালারটাও চেঞ্জ করলাম, এই পাশের শেপটাও কালারটা চেঞ্জ করলাম। তাহলে ফলাফল কি হলো জানেন? ফলাফল হলো এর এটা আরেকটা শেপ তৈরি হয়েছে, অর্থাৎ এগুলা আরেকটা শেপ, এই তিনটা আলাদা শেপ, এই শেপ তিনটা এর মধ্যে তৈরি হয়েছে। তার মানে অফসেট ওই আমাদের পাথ থেকে যদি আমরা এরকম অফসেট পাথ নেই তখন শেপ তৈরি হয় ভিতরে। এখন এটা হচ্ছে তিনটা শেপের জন্য। যদি আমরা এটা একটা ফ্লায়ারের জন্য করতাম, যদি আমরা এটা একটা ফ্লায়ারের জন্য করতাম, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা সেম কাজ ট্রাই করতাম, কিন্তু সেই ক্ষেত্রে ওই একটা পেজ থাকতো, সেই ক্ষেত্রে আমাদের একটা পেজ থাকতো। এই একটা পেজ, এই একটা পেজকে আমি সিলেক্টে রাখলাম, কোন একটা কালার দিলাম, এরপর এটাকে আমি অবজেক্ট থেকে পাথে যাচ্ছি, অফসেট পাথে যাচ্ছি, এখান থেকে প্রিভিউ মোড অন দিচ্ছি, কিন্তু দেখেন পিটি লেখা। পিটি কেন? পিটি কেন? তার মানে কন্ট্রোল আর দিয়ে রোলারে যে আমি ইঞ্চিতে কনভার্ট করে আসি, ইঞ্চি, ইঞ্চিতে কনভার্ট করা যায় রোলারের উপরে, জানি এটা ইঞ্চিতে কনভার্ট করা যায় রোলারের উপরে, যে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ মোড মাইনাস। এরপর দেখেন এর মধ্যে আরেকটা শেপ হয়ে গেছে, এটা হচ্ছে এর মধ্যে একটা শেপ, এই শেপ ছোট একটু চারপাশ থেকে বর্ডার কিট শেপ হয়ে গেছে। এটা কি আমরা ক্লিয়ার? জি ভাই, জি ভাই। একটা কথা বলি ভাইয়া, সব সময় কি 0.25 নিব? ভাই ওই যে রুলারগুলো আনার পর রুলারগুলো কি করব ভাই? ওতে একজন একজন করে প্রশ্ন ডিলিট করে দিব ভাইয়া। সব সময় কি পয়েন্ট ভাইয়া সব সময় 0.1 সব সময় নিব? আপনারা এই মিছিল করছেন, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে বা যায় তখন মিছিল করছেন কে কে? বা কোন আন্দোলনে, ছাত্র আন্দোলনে মিছিল? না ভাই, মিছিল করি নাই। আচ্ছা, এখন তবে ছিলাম, অনেক সময় ছিলাম। হ্যাঁ আমি করি। আচ্ছা ঠিক আছে। এখন মিছিল ব্যানার, যে ব্যানারটা, সেই ব্যানারটা যে আপনারা প্রিন্ট করতেছেন, এই ব্যানারটার চারপাশে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকাটাও কি 0.125 ইঞ্চি? ওখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি, কোন কোন জায়গায় 2 ইঞ্চি, কোন জায়গায় 3 ইঞ্চি, কোন জায়গায় 5 ইঞ্চি। তার মানে এটা ওইটার উইডের উপর ডিপেন্ড করতেছে, কত উইড বা কতটা হাইট, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। আমি কি ক্লিয়ার করতে পারছি? তার মানে 0.125 ইঞ্চি এটা ছোট ছোট A4 পেপারের জন্য ঠিক আছে, ভিজিটিং কার্ডের জন্য ঠিক আছে,
এর থেকে বেশিও হয়, এর থেকে কমও হয়, ওই সাইজের উপর ডিপেন্ড করতেছে যে এটা কতটুকু আমার ব্লিড আপডেট হবে। তাহলে A4 সাইজের বড় হইলে কি আমরা হচ্ছে ব্লিড বাড়ায় দিব? বাড়াই দিতে পারি। A4 পর্যন্ত 0.15 ঠিক আছে। হ্যাঁ 0.15 থেকেও অনেকে 0.5 দেয়, অনেকে 0.5 দেয় অন্য কাজে, বাট এই সব ক্ষেত্রে ফ্লায়ার ব্রোশারের ক্ষেত্রে আমাদের 0.15 নিতে হবে। ভাই এইটার হচ্ছে গাইড করা যাবে না এখন? মেক গাইড করা যাবে না? হ্যাঁ কেন যাবে না, সবই করা যাবে। এই আমরা কি এই অফসেট পাথ ব্যাপারটা বুঝতে পারছি? ভাইয়া উপমা সাহানি, এটার পর আমরা হচ্ছে কাজ করব কি কমলাটার উপর? আমরা এই কমলাটার উপরে ডিজাইন করব, আমি হলুদটার উপরে, কিন্তু এই কমলাটার বাইরে লেখালেখি যাবে না। যেমন এখন যদি আমি পেন টুল দিয়ে ডিজাইন করি, এটা যদি আমি এখন পেন টুল দিয়ে ডিজাইন করি, ঠিক আছে, পেন টুল দিয়ে আমি ড্রয়িং করতেছি, এই ড্রয়িংটা কিসের উপরে হবে? এই ড্রয়িংটা আমার হলুদটার উপরেই হবে, ব্যাকএন্ডে হবে, কিন্তু লেখালেখি টেক্সট, এই যে একটা লিখতেছি টেক্সট লরিয়াম ইপসাম, এই লরিয়াম ইপসামটা এই হলুদের উপরে যাবে না, এটা হলুদের উপরে যাবে না, এটা এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। ওইটা বুঝছি, কিন্তু ভাইয়া ওইটা তো 2টা পেজ হয়ে গেছে, ওদেরকে আবার একসাথে করা লাগবে নাকি ওটা ওরকমই আছে? ওটা 2টা হয়ে গেছে না? হয়নি? 2টা পেজ কেন থাকবে? এটাকে ডিলিট করে দিবেন, কাজ শেষে এটাকে ডিলিট করে দেন। ও আচ্ছা আচ্ছা, যাতে ওটা ঠিক থাকে, পরে ডিলিট করে দিতে হবে, বুঝছি। জি, আর যদি ডিজাইনের মধ্যে অংশ রাখতে চান রাখেন। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মানে ড্রাই ফোল্ডার ব্রোশিয়ারের যে ইয়াগুলো ডিজাইনগুলোর ক্ষেত্রে নিচে যে পেন টুলের যে ঢেউগুলো দেয়, ওইগুলা কি আগে ঢেউগুলো দিয়ে তারপর 3 ভাগে ভাগ করতে হয়? এটা আপু ডিপেন্ড করে, আগে সাধারণত একটা শেপ ইফেক্ট তৈরি করার পর তারপরে 3 ভাগে ভাগ করা হয়। মনে আছে ওই যে আমরা একটা কাজ শিখেছিলাম, এই যে ইফেক্ট থেকে জিগজ্যাগ, মনে আছে? হ্যাঁ ভাইয়া। তো সেখানে আমরা কোন একটা ইফেক্ট দিয়েছিলাম, কোন ইফেক্ট আমরা তৈরি করেছিলাম। ঠিক আছে, বিসমিল্লাহ কই কাটছিলাম? বিসমিল্লাহ বলে কাটছিলেন, দেখছেন আপু? আমার মনে আছে বিসমিল্লাহ বলে কাটছিল। এখন এটাকে সমান 3 ভাগে ভাগ করবে কিভাবে? সমান 3 ভাগে ভাগ করা যায় কিভাবে বলেন তো? ভাই ওই দিন তো দেখাইছিলেন যে কোনো একটা শেপ নিয়ে ওটাকে হচ্ছে টেনে মিলাই দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে পরপর তারপর টেনে মিলাই দিছিলেন। আচ্ছা, এখন এটাকে সমান 3 ভাগে ভাগ করা যায় কিভাবে কেউ বলেন আমাকে? ভাই ওই যে অফসেট থেকে তারপর হচ্ছে পাতে, হ্যাঁ এখন যেটা দেখালেন অফসেট থেকে হয় না, এইটা গেল, এই যে বুঝে ফেলছেন। এখন বললেন যে ভাই না আমি এইভাবে মিলাবো না, আমি অন্যভাবে মিলাতে চাই, সেই ক্ষেত্রে এই যে সমান 3 ভাগে ভাগ করার জন্য 2টা ইয়ে করেছি, 2টা লাইন দিছি। 2টা লাইন দেওয়ার পর এই যে এখানে ইয়ে আছে না আমাদের, কি বলে, হ্যাঁ ওখান থেকে দিলেও হবে, লাইন থেকে মিডিয়াম লাইন এখান থেকেও করা যায় আর কি। ভাই সমানটা নিয়ে সমস্যা হচ্ছে না, মানে মানে কাটাকাটির ব্যাপারটা আগে শেপের আগে নাকি পরে, এইটা আর কি আমার মেইন কোশ্চেন ছিল। শেপ কাটাকাটি হবে শেপের পরে, এই যে শেপটা নিয়েছি এরপরে কাটাকাটি, এরপর আপনি এই অবজেক্ট থেকে পাথে যান, পাথে যে স্প্লিট টু গ্রিডে যান, যে এরপরে এটা 2 ভাগে 3 ভাগে কাটেন, ঠিক আছে? এরপর আপনি 3 ভাগে কাটবেন এটা। কাটার পর এগুলো চলে বুঝছি? আচ্ছা আচ্ছা ভাই ক্লিয়ার। দাঁড়ান, এখানে ঝামেলা থাকতে পারে, এখানে ঝামেলা থাকতে পারে, আমরা ঝামেলাটা সলভ করে আসি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া শুনছি আমরা। ভাইয়া একটা ব্রোশিয়ারে যদি 3টা পার্ট করা হয়, আমি যদি প্রথমে একটা পার্টের ভিতরে পুরো ডিজাইনটা করি, পরে 3টা পার্ট করা যাবে না? কথাটা বুঝি না বলেন। ভাইয়া একটা A4 পেজ নিয়ে আমি পুরো 3টা পার্টের ডিজাইন একটা পেজে করে নিলাম A4, পরে A4 পেজটাকে আমি 3টা টুকরা করলাম। হ্যাঁ করতে পারেন, না মাপ তো ঠিক না হবে, কোনো সমস্যা নাই, মাপে করা যাবে ঠিক। আচ্ছা, এটা এই টুলে করা যাবে না, এটা সমান 3 ভাগে ভাগ করার জন্য এইভাবে করা যাবে না। এটা তো
যখন ইফেক্ট আছে এটাকে তো হলো মনে হয় শেপে কনভার্ট করে তারপর না করতে হবে। শেপে কনভার্ট করা হয়েছে, তারপরে এই শেপটাকে নিয়ে আমরা অফসেট পাথ থেকে কাজ করতে পারবো না। সমান 3 ভাগে ভাগ করার জন্য আমরা এটাকে নিয়ে অফসেট পাথ থেকে কাজ করতে পারবো না। ভাই আরেকবার এক্সপ্লেইন দেন তো কি হচ্ছে দেখি। অন্যভাবে কাজ করতে হবে তখন। দেখেন এই যে একটা শেপ না, শেপটাকে আমরা এখন পাথে গেলাম, স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, যে এটাকে যে 3 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করা যাচ্ছে না। 3 ভাগে ভাগ করলে এটা নষ্ট হয়ে যায়, এটা শেপ ইফেক্ট গুলো থাকে না। এই তখন আর কাজ করতেছে না। হাসান, আমি কি বুঝতে পারছি? আমি বললাম যে আরেকবার এক্সপ্লেইন করে দেখতেন। এক্সপ্যান্ড করে আরেকবার। হ্যাঁ আমি দেখেছি যে এক্সপ্লেইন লেখাটা এমন কি এখানে অন্য মানে এখানে রেক্ট্যাঙ্গেল ছাড়া অন্য কিছু হবে না, এমন কি একটা বৃত্ত পর্যন্ত হবে না, এমন কি একটা বৃত্ত হবে না। ক্লিয়ার? তার মানে তো আমরা বুঝতেছি একটা বৃত্ত যখন হইতেছে না তখন তো বোঝা যাইতেছে জিনিসটা কি, তখন তার মানে আমাদের এটাকে অন্যভাবে করতে হইতেছে এই আর কি। আচ্ছা আমরা এবার আমি এখন সবাইকে কাজ দিচ্ছি, অলরেডি 11:10 বেজে গেছে, ঠিক আছে? আমরা এখন মূলত আমাদের যে প্রবলেম সেগুলো নিয়ে কাজ করি। এখন আমরা চলে যাচ্ছি ব্রোশিয়ারের মধ্যে। ব্রোশিয়ারের মধ্যে আমাদের যে ডিজাইনটা, ব্রোশিয়ার ডিজাইন আপনারা একটা করেছেন, কিন্তু খুবই সিম্পল একটা ব্রোশিয়ার ডিজাইন করেছেন। আমরা হার্ড কিছু ব্রোশিয়ার করব, আর মূলত ব্রোশিয়ারের মধ্যে আমাদের প্রবলেম হয় মকআপ পেজে, তো মকআপ আমরা করব। আর এই মুহূর্তে আমি কিছু ডেমো দিচ্ছি, এই ডেমোগুলা আপনারা কখনো কপি করবেন না, মানে এর উপরে রেখে ট্রেস করবেন না। উপরে রেখে ট্রেস করা বাদ দিয়ে কাজ করতে হবে। পেন টুল দিয়ে কাজ করবেন, কিন্তু উপরে রেখে ট্রেস করা যাবে না, ট্রেস করা বাদ দিয়ে। তাহলে আপনি পেন টুলে এক্সপার্ট হতে পারবেন, পেন টুল আপনি তখন এক্সপার্ট হতে পারবেন। ধরেন এই কাজটা করার জন্য আপনি এর উপরে ড্রয়িং করবেন না, উপরে ড্রয়িং করা যাবে না। কি বুঝলেন ভাই? বুঝলাম, কপি করব, কিন্তু এই যে উপরে রেখে কপি করব না। হ্যাঁ আমি যেভাবে কপি করেছি ওইভাবে কপি করবেন, বাট উপরে রেখে কপি করা ভাই যাবে আমি তো উপরে রেখে কপি করি না। গুড, ভেরি গুড। আমি তো কোনোদিনও উপরে রেখে কপি করি না। আচ্ছা এবার আসি মকআপে। এবার আমরা চলে যাব মকআপে। এখানে কিছু দেখানোর আছে? ভাই একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। ভাই এই যে আপনি একটু আগে যে কাজটা আমাদেরকে দেখালেন, এই যে পেন টুলের একটা শেপ, এই শেপটাকে যে সুন্দর করে দেখাচ্ছে 3 ভাগে ভাগ করার পরেও মিলেছে, কিন্তু আমরা তো ওই যে ভাইয়া ওই শেপগুলো তো মিলাইতে পারলাম না, মানে শেপ নেওয়ার পরে কাটতে পারলাম না, তো এটা আমরা কিভাবে মিলাবো তখন? মানে এই যে একটা আমরা সমান 3 ভাগে ভাগ করতে পারলাম না, তাই না? একটা ইফেক্ট 3 ভাগে ভাগ করতে পারলাম না, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল কি করতে পারলাম, তাই তো? ভাইয়া জি, তখন এটাকে আমাদের অন্যভাবে করতে হবে, যেমন আমরা লাইন টুল দিয়ে করতে পারি, লাইন টুল দিয়ে অ্যালাইনমেন্ট দিয়ে করতে পারি, সেটা করতে হবে। তখন বুঝি নাই আমরা লাইন ইয়ে সেগমেন্ট ভাই, ফিলটা নিয়ে ভাই তখন তো দেখালেন আমরা লাইন নিলাম না, লাইন নিয়ে আমরা এই যে এভাবে কাজ করতে পারি। তখন আমাদেরকে কাজ করতে হবে সুন্দর করে লাইন দিয়ে, ঠিক আছে? এর ডিসটেন্সটা একটু আমরা ঠিক করি, এই যে আমাদের ডিসটেন্সটা ঠিকঠাক হয়ে গেছে। এবার জাস্ট এটাকে মিডলে সরি আমরা জাস্ট উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। যদি এটা ক্লিক করি তাও হয়, এটা ক্লিক করলেও হয়। এই যে আমাদের সমান 3 ভাগে ভাগ হয়েছে। তখন আমাদের এই ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি যদি আমরা কাজ করি তখন কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়। এবং ওইভাবে অটোমেটিক ওই টুলের দ্বারা হবে না, তখন অন্য কোনো থার্ড পার্টি অন্য কিছু ইউজ করতে হবে। আকাশ ভাই উত্তরটা পাইছি? জি ভাইয়া পেয়েছি। বলেন আর ভাইয়া ওই যে লম্বা যেগুলো শেপ, মানে ওই হচ্ছে ব্লু শেয়ারের যে 3টা স্টেপ, মানে 3টা থাক, ওগুলা কি নির্দিষ্ট কোনো সাইজ আছে? এই কথাটা বুঝি নাই, বুঝে উঠতে পারি না, আবার বলেন। ওই যে আমাদের এইচডব্লিউ পিকটা থাকলে একটু ভালো বলতে পারতাম। এই কি আর বলেন তো? আমরা যে এইচডব্লিউ পিকটা দেখলাম ওইটা তো 3টা পার্ট, মানে 3টা শেপে, তাই না? হ্যাঁ। তো ওই আমরা কোন সাইজের শেপ নেওয়ার পরে ওইটাকে 3 ভাগে ভাগ করব? হ্যাঁ এই যে মানে এই একটা পার্টের কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? না না, এটা A4 পেজ, A4 পেজটা আপনি 3 ভাগে ভাগ করুন। আচ্ছা A4 পেজ ল্যান্ডস্কেপ ডিজাইন, মানে এইভাবে নিয়ে তারপরে 3 ভাগে ভাগ। বসিয়ার গুলা দেখা যায় মনে হয় লিগ্যাল সাইজে বেশি হয়।
হ্যাঁ এটা লিগ্যালও হয় A4 হয়, এটা বেশি হয় তা না, এটা কাস্টম। ভাই আরেকটা আছে ভাই, আরেকটা আছে দেখলাম লিগ্যাল হচ্ছে, আর লিগ্যাল এফোর বাদ দিয়ে আরেকটা আছে এখানে দেখলাম, কি জানি ওইটা দিয়ে হচ্ছে যে একুরেট আসতেছে। লিটার সাইজ, লেটার না ভাই, আরো 2 পেজের জন্য লিটার সাইজ করা হয়। ঠিক আছে, ব্রোশিয়ারের জন্য যদি আমরা সার্চ করি ব্রোশিয়ার, এখানে বেশ কিছু পেজে করা হয়। সাইজ তো ভাই বলে এই যে একটা দিবে, পেজ। সাইজ নিয়ে তো টেনশন করে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট তো সাইজ বলে দেয় সাধারণত, তারপরেও এটা ডেমো, মানে আমি করার জন্য আমি কত বাই কত করব, এটা হলো তাদের প্রশ্ন। তো এই যে দেখেন, এই যে 8.5 11 এটা A4, 8.5 আর 11 A4 না? জি না, 8.5 আর 11 A4 না, একটু আলাদা, 8.2 আর 11। ভাই ওই যে দেখা যাচ্ছে যে আরেকটা না একবারে শেষেরটা, ওইটা হয়তো হবে ভাই। আরেকবার আপনি নিয়ে যান তো ভাইয়া। কোনটা? আরেকবার ওই যে নিউ একটা পেজ নেওয়ার ওখানে জানি ভাই, এখানে আরেকটা লিগ্যালটা নিয়ে দেখেন, জি হ্যাঁ ওটা আমি লিগ্যাল পেজটা নিয়ে দেখেন। লিগ্যাল না ভাই, কি কি কোন সাইজ কোনটা নাম বলেন? A5 না ভাইয়া, ওই নিয়ে যান না, নিয়ে যান মানে ওই ইরেস্টুলেট যায় হচ্ছে নিয়ে যান, আরেকটা ছিল ওখানে। হ্যাঁ বলেন। জি ভাই, ওই যে 4 নাম্বারটা একবারে শেষেরটা দেখেন ভাই, ওটা দিয়ে কিন্তু হয়, এই যে 4 নাম্বারটা। কাস্টম এটা? কাস্টম না ভাইয়া, আরো দেখলাম যে আপনি প্রিন্টে যান ভাইয়া। লিগ্যালটা নিয়ে দেখেন। হ্যাঁ ওই যে লিগ্যালের কি জানি পরেরটা, লেখা আছে। হ্যাঁ লিগ্যালের পরেরটা ভাইয়া, এটা ট্যাবলয়েড। এটা দিয়ে একুরেট আসে, আমি দেখছি, আমি এটা দিয়ে করছি। ট্যাবলয়েড লিগ্যাল থেকে কতটুকু বড় সেটা দেখতে হবে। লিগ্যাল থেকে হালকা বড়, লিগ্যাল থেকে ভালোই বড়। জি ভাই, এটা দিয়ে একুরেট আসতেছে। এই ঘুমাই। আচ্ছা এখন আমরা মকআপে চলে যাই, মকআপে আর 15 মিনিট আছে, আমরা মকআপে চলে যাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই নাশিদ আপু আর আকাশ ভাই, এখন আমরা হচ্ছে আমাদের বাকি আছে লোগো, টি শার্ট ডিজাইন, ইমেল সিগনেচার, এগুলা। তো সামনের ক্লাসে আমরা ইমেল সিগনেচার শেষ করে ফেললাম, কিন্তু যেগুলা হার্ড টপিক, যেমন ধরেন লোগো, টি শার্ট, এনভেলপ, প্রোডাক্ট প্যাকেজিং, এরপরে ক্যালেন্ডার, এই জিনিসগুলো বাকি থাকে। এখন এই জিনিসগুলো শেখার আগে আমরা কি প্রজেক্ট করে রেডি করে জমা দিয়ে তারপরে করব, নাকি আমরা তাড়াতাড়ি কোর্সটা শেষ করার জন্য এগুলো একটানে শেষ করি? ভাই আগে প্রজেক্ট করি। স্যার আমাদের তো কোনো তাড়া নাই। ভাই আমি এখন পর্যন্ত যেগুলো শিখলাম ওগুলো নিয়ে আগে প্রজেক্টটা করি ভাই, না হলে একসাথে অনেকগুলো হয়ে যাবে তো। আমি বলতে চাচ্ছি ধরেন নাশিদ রহমান কাজ শিখছে 15টা, কারণ সে ফটোশপ করছে। তাহলে নাশিদ রহমানের কাজ যেটা প্রজেক্ট থাকবে, এটা ফটোশপ থেকে শুরু করে ইলাস্ট্রেটর পর্যন্ত যে কোনো 7টা কাজ সে প্রজেক্ট বানাবে। ধরেন আকাশ রহমান, আমাদের হাসানুর কাজ করছে শুধু ইলাস্ট্রেটর, সেই ইলাস্ট্রেটর ধরেন 5টা কাজ শিখছে, এই 5টা কাজ থেকে 3টা কাজে সে প্রজেক্ট বানাবে। এরকম করে আমরা দিব, প্রজেক্ট থাকবে, সাথে ফ্রিল্যান্সিং ক্লাস থাকবে, মানে পোর্টফোলিও বিল্ড আপ হবে, ফ্রিল্যান্সিং ক্লাস হবে, আর একটু এক্সপার্ট হবে সবাই। তারপরে লাস্টের দিকে যে আমরা লোগো ডিজাইনে যাব, আমার প্ল্যানিং হচ্ছে এটা। জি স্যার, আপনার প্ল্যানিং এখন ঠিক আপনাদের আছে। যদি তাড়া থাকে, সেটাই ভালো হবে। আর হচ্ছে মানে লোগো ডিজাইনিংটা অনেক হার্ড ভাইয়া, আর হচ্ছে যে আমরা যদি এগুলা শিখি তাহলে আমাদের ভাই আপনি যেভাবে সাজাইছেন ওইভাবে আমরা ক্লাস করব। না এখন অনেকে বলবেন যে ভাই আমাদের টাইম শর্ট, আমাদের 3 মাসের মধ্যে শেষ করতে হবে, এজন্য আমাদের লোগোতে চলে যান বা তাড়াতাড়ি একটা কোর্সটা শেষ করে দেন, এরকম কেউ আছেন কি? আবার মতামত দেন ভাই, ম্যাক্সিমাম হলে সেটাই করবেন। আপনি যেটা ভালো বুঝবেন এটা আমাদের জন্য ভালো হবে। আমার তো তাহলে আপনারা তো জানেন যে প্রজেক্ট বানানোটা কতটা জরুরি, মানে বিহান্সে কাজ করা, প্রজেক্ট বানানো এগুলো জরুরি। মানে বাকি আছে কয়টা জিনিস? বাকি আছে ধরেন 5টা জিনিস। আমাদের কোর্স কন্টেন্টের মধ্যে ধরেন বাকি আছে 5টা জিনিস। তো আমি চাচ্ছি এই 5টা জিনিস আগে আপনারা প্রজেক্ট রেডি করে জমা দিয়ে তারপরে নেক্সট লেভেলে যান। আচ্ছা ঠিক আছে। লোগো ডিজাইন
আপনি তো আজকে লোগো ডিজাইন শিখলে বা লোগো ডিজাইন ক্লাস করলে তো কালকে লোগো ডিজাইনে কাজ করতে পারবেন না। লোগো ডিজাইনে কাজ করাটা আগে আপনাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। বুঝতে পারছি? আচ্ছা আমরা আমাদের কাজে চলে যাই। যে ফটোশপে প্রজেক্ট দেওয়া ছিল ওই প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম, তো ওগুলাকে আমাদের আবার নতুন ভাবে তৈরি করতে হবে না, যেগুলো তৈরি করা আছে ওগুলো আমরা ইউজ না করব? না না ওইটাই তো ইউজ করতে পারবেন। ও আচ্ছা, তো প্রজেক্ট বানাতে করবেন কেন? আমাদের তো মোটামুটি 4টা-5টা টপিকের প্রজেক্ট রেডি করাই আছে, তো আমরা ফটোশপ থেকে আপনি যখন প্রজেক্ট দিবেন তখন ইলাস্ট্রেটর এগুলো একটু বেশি বেশি করলে মেবি ভালো হয়, কারণ হ্যাঁ প্র্যাকটিসটা ভালো হবে আমাদের। জি জি রাইট। জি ওইটা আর অনেক প্রবলেমও সলভ হবে, এমনিতে অনেক প্রবলেম আছে, কাজ করতে লাগলে হয় আর কি। আজকে আবার নাশিদাপুর ইয়ে দেখে আমি ভাবলাম যে নাশিদাপুর হচ্ছে আমাদের মোটামুটি মানে অ্যাক্টিভ থাকে। নাশিদ এবং হচ্ছে আমাদের হাসান ইয়ে আকাশ, এরা দুজন হচ্ছে আমাদের ব্যাচের টপ, মানে ওদের ব্যাচের। আর আমাদের এখানে হাসানুর আর সাদ্দাম, তো এরা হচ্ছে টপ। এখন এদেরই যদি প্রবলেম থাকে, নাশিদাপু আজকে বলতেছে যে আমার ইলাস্ট্রেটরটা ফটোশপ ভালো মতো ক্লিয়ার, বাট ইলাস্ট্রেটর ভালো মতো ক্লিয়ার না। যখন এদেরই প্রবলেম থাকবে তাহলে আমি আফজাল ভাইয়ের কথা কিভাবে ধরবো? আফজাল ভাই তো ওদের থেকে ইয়ে মানে কাজের দিক থেকে পিছিয়ে আছে। বা আমাদের সুকান্ত দেবনাথ ভাইয়ের কথা আমি কিভাবে ধরবো? ভাইয়া প্রবলেম বলতে কি, মানে ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলো আমরা করে আসছি, এই ক্লাসগুলোতে আপনার হচ্ছে যে জিনিসগুলো আপনি শিখাইছেন ওগুলা কিন্তু প্রপার আমাদের মনে নাই। তো আপনি যখন প্রজেক্ট দিবেন তখন ক্লাসগুলো রিভিউ করব আমরা, মানে আমি অন্ততপক্ষে নিজে থেকে রিভিউ করব এবং প্রজেক্ট করব, এইটাই বললাম। তাহলে হয়তো আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে নিজে থেকে, এটাই আর কি। ওকে, সেই ক্ষেত্রে তাহলে আপনারা প্রজেক্ট করবেন, তার সাথে সাথে ওই যে আমাদের ইয়ে ওকে দেখি কি করা যায়। ওকে, আমি তাহলে প্রজেক্টের লিংক দিয়ে দিব। আরো আমরা শেষ করি, আরো কয়েকটা কন্টেন্ট সোজা আছে সেগুলো আমরা শেষ করি তারপরে। জি আপনার যেটা ভালো মনে হয় সেটা। তাই এই যে দুইটা সাইজ অলমোস্ট সমান, ঠিক আছে? এটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে ইয়ে, একটা হচ্ছে লিগ্যাল আর একটা হইতেছে আমাদের ট্যাবলয়েড। তো হাইট ওয়েটেরও কিন্তু ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে? আর একটা হবে A4। আমরা যদি এখন A4 একটা পেপার নেই, ধরেন A4 পেপার যদি আমরা নেই ফাইল থেকে নিয়ে যে একটা A4 পেপার, মাউথপিসটা আমরা মিউট রাখি। মোটামুটি এই সাইজটা নিয়ে যাই। এটা হচ্ছে আমার A4। তাহলে তিনটা সাইজের তফাৎ আমরা বুঝতে পারতেছি, তিনটা সাইজের তফাৎ বুঝতে পারতেছি। তো এরপরে হলো ক্লায়েন্ট, আমাকে তিনটা সম্পর্কে জ্ঞান রাখতে হবে, বা এর ছাড়াও আরো কিছু সাইজ আছে, তাছাড়া কাস্টম কিছু সাইজ আছে, সবগুলো সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে। ক্লায়েন্ট আমাকে যেটা বলবে সেটা নিয়ে কাজ করবো। এর উত্তর কি সেইটা? এগুলো সাইজ। রিকোয়েস্ট ছিল। বলেন ভাইয়া। আপনি এই যে কাজগুলো করতেছেন ভাইয়া, জাস্ট একটা পেজের উপরে আপনি পেন টুল দিয়ে যদি এই তিনটা শেপের মাঝ, মানে একটা পেন টুল দিয়ে শেপ নেন যেটা তিনটাতেই কভার হবে, দিয়ে একটু তিন ভাগে ভাগ করে যদি দেখাই দিতেন। মানে তিনটার উপরই একটা ডিজাইন করবো, এরকম তো কথাটা নাকি? জি, শুধু পেন টুলের একটা ডিজাইন তাহলেই হবে। খেয়াল করেন আমি কিন্তু দুই সাইড দিয়ে দেখছি, ওই দিক দিয়ে দিলে কেমন হয়, এদিক দিয়ে দিলে কেমন হয়। দিক দিয়ে আমার কি মনে হলো, এইটা ভালো হয়। কেন মনে হলো? কারণ এই মাথাটা দেখে, এই মাথাটা দেখে, মাথাটা কোনটা ভালো হয়েছে? আগেরটা থেকে আগেরটা ভালো হয়েছে নাকি এটা ভালো হয়েছে? এটাই তো ভালো লাগছে ভাইয়া। ধরেন এই হলো আমার একটা বেসিক ডিজাইন। এই বেসিক ডিজাইনটা করার উদ্দেশ্য কি? এই বেসিক ডিজাইনটা করার উদ্দেশ্য কি? যেহেতু এখানে একটা পেন টুল, এই ঢেউটা উপরের দিকে, আপনি এই নিচ থেকে আরেকটা ঢেউ নিতে পারেন।
এখন এই ডিজাইনটা, যে ডিজাইনটা, এই সেম ডিজাইনটা আপনি এই জায়গায়, এই সব জায়গায় করবেন। এখন ধরেন আমার ডিজাইন এটা, এরপর যদি আমি কাজ করতে চাই, এটাকে নিয়ে আমি এই জায়গায় নিয়ে রাখলাম, নিয়ে রাখার পর এটাকে আমরা শিপ ধরে ছোট করে ডিজাইনটা এখানে বসাইলাম। এরপর আমি এই ডিজাইনটা এখানে নিয়ে বসাই, বসানোর পর শিপ ধরে আমরা ছোট করে এইভাবে বসাইলাম। আমি কি ইসের উত্তর, আকাশের উত্তর কি দিতে পারছি? জি ভাইয়া, আকাশ ভাই, আমি আরেক মানে শেষ করে কোশ্চেনটা হচ্ছে একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে জি ভাইয়া, উনি বলছে যে এখন এটা কাটতে বলতেছে। আমার এই পেন টুলের শেপটা কিন্তু গোটা একটা শেপ, কিন্তু এখন আমি যদি এইভাবেই কাজ করি, কাজ করার পরে যদি মক আপ করি, তো মানে আমার কি মক আপে মিলবে, মানে মক আপে প্রপারলি সেট হবে? হ্যাঁ, কাজটা এভাবেই করতে হবে। আপনি কাটবেন কেন? কাটাকাটি তো করা লাগবে না। ও কেন কাটবেন? ঠিক আছে, তাহলে প্রবলেম নেই, আমি তাহলে আমার উত্তর পাইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আপনার কাছে তো মনে হচ্ছে ভাই ডিজাইনটা তো সিম্পল হয়ে গেল। কার কার কাছে মনে হয়েছে ডিজাইনটা সিম্পল হয়ে গেল? কার কাছে কি মনে হয়েছে ডিজাইনটা সিম্পল হয়ে গেছে? আমার কাছে তো মনে হচ্ছে সিম্পল। আমার কাছে মনে হলো হ্যাঁ, সিম্পলই তো লাগছে। মনে হয়নি, একদম সিম্পল। সিম্পল লাগে মনে হয়েছে না? এবার এই কাজটা হাসানুর ভাই স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মারেন। এটা স্ক্রিনশট মারেন, কেউ একজন স্ক্রিনশট মারেন। স্ক্রিনশট দিছি ভাইয়া। ওকে, ভেরি গুড। এটার কাজ হাসানুর করবে, ঠিক আছে? হাসানুর, এই ডিজাইনটা মূল, এটা হচ্ছে মূল। এর সাথে এদিক থেকে ইমেজ অ্যাড করার জন্য এদিক থেকে কিছু এরকম বাঁকা শেপ নেবেন, ঠিক আছে? হাসানুর কাজটা হাসানুর করবে। এদিক থেকে একটা শেপ নেবেন এখানে ইমেজ ইনপুট করার জন্য। এখানে এটার মধ্যে ইমেজ রাখবেন, লেখালেখি রাখবেন। যদি কখনো কোথাও ইমেজ রাখেন, সব জায়গায় অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। লাইক এরকম এই শেপের মধ্যে একটা ইমেজ থাকবে, ঠিক আছে? আমাদের ডিজাইন এমন হচ্ছে না, মানে কি বলে এটাকে, সিম্পল ডিজাইন মনে হচ্ছে না? এই সিম্পলটাকে আমরা গর্জিয়াস বানাই কিভাবে সেটা দেখাই। তাহলে এই হাসানুর এই কাজটা করে ফেলবে। জি ভাই, অবশ্যই। এইটাকে ফুটানোর দায়িত্ব হাসানুরের। ডিজাইন সেম থাকবে, ঠিক আছে? ডিজাইন সেম থাকবে, এর সাথে আরো কিছু অ্যাড করা যায় কিনা সেভাবে কাজ করতে হবে। এটাকে উল্টা দিতে চাই, উল্টা দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জ থেকে আর রিফ্লেক্ট থেকে আমরা কাজ করতে পারি, রোটেশন করতে পারি। কিভাবে যেন হবে, মাউসে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যাচ্ছি, রিফ্লেক্টে যে আমরা হরিজন্টালি দিব, এই যে এটা। এটা একটু আরেকবার দেখান তো ভাইয়া। কোশ্চেনটা অনেকদিন থেকে করতে যাচ্ছিলাম, আজকে উত্তর পাইলাম। আরেকবার দেখান তো ভাইয়া, মানে একবার উল্টাইলেন কেমন? হরিজন্টাল ভার্টিক্যাল ওইটার কথা বলতেছে ভাইয়া। এটা মাউসে রাইট ক্লিক অ্যারেঞ্জ, সরি অ্যারেঞ্জের এই যে উপরে রিফ্লেক্ট ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্মে এখান থেকে রিফ্লেক্ট থেকে প্রিভিউ মোড অন থাকলে দেখা যায়। ভার্টিক্যাল দিলে এটা যে ভার্টিক্যাল। এখন হাসানুর আপনি এই ডিজাইনটাকে ফুটে তুলবেন, এটা আপনার দায়িত্ব। তারপরে এইটাতে ব্রোশার করে আসবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে মকআপ করব, মকআপ করার বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ব্রোশার নিয়ে কাজ করছি। তো ব্রোশার ধরেন আমাদের লাইক এটা আমাদের একটা ব্রোশার, ঠিক আছে? এটা আমাদের একটা ব্রোশার। এখানে কয় পেজ আছে বলেন তো? 3 পেজ কি ফোল্ডিং না? জি ভাইয়া। ধরেন আমার একটা মকআপ পছন্দ হয়েছে, কোন একটা মকআপ পছন্দ হয়েছে। এই মকআপটা কি ফ্রি? ভাইয়া প্রথমে যে মকআপটা ছিল ওটা আমি নিছিলাম উপরের দিকে, ওটা ফ্রি। এটা প্রথমটা আরো উপরে এটা একদম কর্নার, প্রথমটা একদম প্রথমটা।
আচ্ছা, একটা মকআপ আমরা ডাউনলোড করলাম, 93 মেগাবাইট ডাউনলোড হচ্ছে। ভাই অনেকগুলা ডাউনলোড দিলে, মকআপ ডাউনলোড দিলে ইপিএস ফাইল চলে আসে। হ্যাঁ, এই যে ডাউনলোড দেওয়ার আগে, একটা মকআপ ডাউনলোড দেওয়ার আগে এই যে এখানে দেখবেন কি ফাইল, এটা কি ফাইল লেখা আছে? পিএসডি। ভাইয়া অনেকগুলো মকআপ আবার টেমপ্লেট হয়ে যায় ভাইয়া, ফটোশপেই কাজ করতে হয় এরকম, মানে হ্যাঁ, এই টেক্সট যে গুলো এটাও কিন্তু ফটোশপে টেমপ্লেট ঠিক লেখা, করতে পারবো ভাই। এটাও কিন্তু টেমপ্লেট টেমপ্লেট মানে লেখা, অনেকগুলো এটাও টেমপ্লেট, মানে ওটা এটাও হয় কিন্তু কি, ওটা সেম। হচ্ছে যে ওই পেজ আনে বসা যায় না, এটাই যাবে ভাইয়া, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ওইটাই ওগুলোতে যায় না। ভাই এই মকআপ গুলো কত সাইজের? এগুলা কি হচ্ছে A4 সাইজের না লিগ্যাল সাইজ? না, এটা আমি এখনো দেখে বুঝতেছি না, এটা কি এখানে দেখতে হবে। সাধারণত বেশ কিছু মকআপের মধ্যে দেখবেন এখানে লেখাই থাকে যেটা কোন সাইজের, ঠিক আছে? তো যে এটার মধ্যে লেখা নাই, আমাদের মকআপ ডাউনলোড হয়ে গেছে। এবার সংক্ষেপে আমরা ঝটপট করে কাজ করে ফেলি, আমরা এক্সট্রাক্ট ফাইলে চলে যাচ্ছি, এক্সট্রাক্ট ফাইল থেকে আমরা জিপ থেকে আনজিপ করে দিচ্ছি। আমি কিন্তু ইলাস্ট্রেটর থেকে এখনো ফাইল সেভ দেই নাই, আমি কিন্তু ইলাস্ট্রেটর থেকে এখনো জেপিজি তে সেভ দেই নাই, দিছি? আমি কি ইলাস্ট্রেটর থেকে ফাইলটা সেভ দিছি কিনা? না 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 ভাইয়া, আমি কি ইলাস্ট্রেটর থেকে ফাইল না, সেভ না, দেন দিছি? নাই। ভাই আচ্ছা, এবার আসেন, এখানে লেখা আছে প্লেস টু এডিট, প্লেস টু এডিট। তো প্লেস টু এডিট যেখানে লেখা, সেখানে যে আমরা প্লেসমেন্ট করব, তো জাস্ট এই যে ডাবল ক্লিক করব আমরা, এখানে ডাবল ক্লিক করার পর এই যে একটা পেজ আসলো। এই পেজের মধ্যে কি দেখলেন? এই পেজের মধ্যে 3 পেজ মিলে এক পেজ। কয় পেজ? 3 পেজ মিলে এক পেজ না? তার মানে এইবার আমি এই 3 পেজ মিলায়া এক পেজ সেভ দিতেছি। ফাইল থেকে এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যে আমি জেপিজি তে ফরম্যাটে সেভ দিতে চাই বা জেপিজি তেই দেই, যাই হোক আমরা ফাইল থেকে এই সেভ দিলাম ডেস্কটপে আনটাইটেল 3 নামে। এবার আমরা ফটোশপে যাচ্ছি, এখানে ফাইল থেকে প্লেসে যাচ্ছি, প্লেসে যে আনটাইটেল 3 কোথায় কোথায় কোথায়, আনটাইটেল 333 কই, এই যে এরপর এই ফাইলটাকে এই যে এখন ম্যানেজমেন্টের ইস্যু, দেখছেন এই সাইজটা একটু ছোট বড় হয়ে গেছে, এখানে একটু ছোট বড় হয়ে গেছে, একটু ছোট বড় হয়ে গেছে। ভাই এটা এই জন্য আমাদের মকআপ সাইজের ফাইল দিয়েছিলেন, তারপরেও তো ছোট হইছে। A4 সাইজ দিলে না আরো ছোট হইতো। হ্যাঁ, এবার আমরা কি করতেছি, এবার আমরা ফাইলটা সেভ করতেছি, কন্ট্রোল এস তে সেভ করলাম। তো কন্ট্রোল এস তে সেভ করার পর আমাদের ম্যাজিক হয়ে যাবে। হাসান আপনি তাহলে এটাকে ফুটাই তুলেন, গর্জিয়াস বানাই ফেলেন। জি ভাই চেষ্টা করব। হ্যাঁ, হেল্প কাজ করার সময় দরকার হলে ইনবক্সে নক দিন। ভাই উপরে ফাঁকা ছিল এটার। আচ্ছা থাক, ফাঁকা থাক, সমস্যা নেই, আমরা ঠিক করে নিব। এবার দেখেন আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে ভাঁজগুলা, এই ভাঁজগুলা আগে যে ভাঁজ ছিল সেই ভাঁজের সাথে একটু মানে সেই ভাঁজটা ভালো দেখায় না আমার ভাঁজটা ভালো দেখায়? কথা বুঝি, এখানের ভাঁজটা ভালো দেখায় না আমার ভাঁজটা ভালো? সেই বাসটা আগেরটা আমাদের মোকাপের বাসটা সুন্দর। সুন্দর। হ্যাঁ ভাই আপনারটাই সুন্দর, আমাদের আপনারটাই সুন্দর ভাইয়া। বাস বুঝে যায় না ভাইয়া, আহসানুল ভাইয়ের বাস ক্লিয়ারলি না। মকআপের বাসটা সুন্দর। কথা বুঝেন, কথা বুঝেন। এখানে হালকা হালকা করে কালো কালো এই সাইডে গ্রেডিয়েন্ট আছে, হুট করে গ্রেডিয়েন্ট এই সাইডে, কিন্তু আমার এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই, খেয়াল করছেন? ওটা তো ভাইয়া ওরা ওইখানেই দিছে, মানে এক নাম্বার লজিক। দুই নাম্বার লজিক, এইখানে দাগ দেখা যাচ্ছে, দাগটা মিলে নাই, দেখছেন? এই দাগটা মিলে নাই। এখন কথা হচ্ছে আমরা এই কাজগুলো করার সময় এইখানে আমরাও হালকা করে গ্রেডিয়েন্ট দিয়ে দিব, আমরা হালকা করে এরকম গ্রেডিয়েন্ট দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কিভাবে দিব জানি ভাইয়া। স্যার আরেকবার একটু দেখিয়ে দেন। কিভাবে? ভাই মাঝখানেই তো হবে, ওই বাজের মাঝখানে। এইগুলার মাঝখানে কিভাবে গ্রেডিয়েন্ট দেব, তাই? জি ভাইয়া। এগুলার মাঝখানে গ্রেডিয়েন্ট দিব, তাই তো? গোলের কাইটটা ধরে নিয়ে আসবো, তারপরে গ্রেডিয়েন্ট দেব।
ভাই গ্রেডিয়েন্ট দিলে তো মানে যে সবুজ শেপ গুলো পরে নিলেন সেইগুলোর উপরেও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, গ্রেডিয়েন্ট দিলে তো সবগুলোর উপর দিতে হবে। সেক্ষেত্রে উইন্ডো থেকে পাথফাইন্ডার করে নেন, পাথফাইন্ডার দিয়ে সব ডিভাইড করে নেন, এবার এই সবগুলোর একসাথে গ্রেডিয়েন্ট দেন। বুঝেন না এই এত ব্যাপারটা? বহু ঝামেলার কাজ ভাই, এত ঝামেলা। বুঝছি বুঝছি। ঝামেলা কি? কাজ শিখতেছেন না, কাজ শিখতে গেলে আবার এইগুলা কেমন কথা যে ঝামেলা? ভাই মকআপ করার পরেও যদি আবার কাজ করতে হয় এটা ঝামেলা না? না না, ঝামেলা বলা যাবে না। এই যে ধরেন আমি যে এক সাইড গ্রেডিয়েন্ট দিয়েছি, খেয়াল করেন এই যে এক সাইড গ্রেডিয়েন্ট দিয়েছি, এক সাইড গ্রেডিয়েন্ট দিতে পারেন। এই যে এক সাইড এই যে হালকা 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 করে, এই যে হালকা করে গ্রেডিয়েন্ট দিলাম আমি। জি ভাই এই যে হালকা করে গ্রেডিয়েন্ট দিলাম, এই গ্রেডিয়েন্টটা কি রঙের হবে? অ্যাশ কালারের হবে, কালারটা অ্যাশ কালার হবে। অ্যাশ কালার চাইলে আমরা যেখান থেকে দিতে পারি, অপাসিটিটা কমাই দিই। এরকম একটা গ্রেডিয়েন্ট আমি কি করব এখন, এটাকে নিয়ে সুন্দর করে এখানে বুঝলাম। যা বুঝলেন তাই বুঝলাম। এবার এই গ্রেডিয়েন্টটা দিলেন এই সাইডে, আর গ্রেডিয়েন্ট দিবেন। এই গ্রেডিয়েন্টটা এরকম গ্রেডিয়েন্ট আর কই দিবেন? ভাঁজগুলোতে আরেকটা দিবেন, প্রতি ভাঁজগুলোতে দিবেন। প্রথমটা আপু বলেন। আরেকটা পার্টে ওই হলুদটার প্রথম পার্টে ভাইয়া এই ঠিক আছে, যে গ্রেডিয়েন্টটা দিলেন এই শেপটাকে কপি করে হচ্ছে আমি ওই যে ভার্টিক্যাল করে দিয়ে এই পাশে ঘুরিয়ে বসাই দিলে হবে না? হ্যাঁ হবে। ওই যে যদি ওখানে শেপটা না থাকে, পেন্সিলে বিভিন্ন আঁকা বাঁকা শেপ না থাকলেই হবে। জি জি ভাই। আর আরেকটা জিনিস হলে ভাইয়া ভালো হয়, মকআপটা ডাউনলোড করব, গ্রেডিয়েন্ট থাকবে না এরকম মকআপ। না না, এখানে মকআপ তো না না, গ্রেডিয়েন্ট এখানে দিলে আপনার মানে মকআপটা সুন্দর দেখায়, আদারওয়াইজ আর কোনো কারণ নাই। শিট, আমার জার্মানির কাজটা এখনো। হাই গাইস, ক্লাস সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আসলাম, ইনবক্সে চলে আসেন, কাজ আছে। ওটার হচ্ছে মকআপ যে বসিরের কথা বলছিলেন, ওটা তো কিছু বললেন না। 16 পেজ। সরি, 16 ফোল্ডিং, ওই ভাইটা আসে না। ওই ভাইটা আসলে সামনে ক্লাস আমরা দেখাই দিব। প্রশ্নটাই আসে না। এসডব্লিউটা দিয়ে দেন মনে করে। এসবগুলো দিয়ে দিব। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আসলাম, ইনবক্সে চলে আসেন। তবে